ফাইভ স্টার না হলে না? হ্যাঁ, দেওয়া যাবে, সমস্যা নেই। ওটা করতে ওটা হলে কি করতে হবে? ওটা আমরা এক্সাম ডাটাবেস নিয়ে যখন আরেকটু করবো, ডাটাবেস থেকে কিভাবে ইয়েগুলো আসবে, ফন্টাসের আইকন গুলো আসবে, সেগুলো নিয়ে সেটা দেখবো। ঠিক ভাই আছে। এটা আর ঠিক করতে পারলাম না। কোন ইউজার তো আর জানে না যে মানে কিভাবে ইয়ে দিব, 5 স্টার রেটিং দিব বা 4 স্টার রেটিং দিব, সে তো আর ফন্টাসন থেকে আইকন নিয়ে এসে দিবে না, তাই না? জি জি। আর সে শুধু ডাটাবেজে বা ড্যাশবোর্ডে আইকনের নাম লিখবে, আইকনটা ওখানে শো করবে, এই জিনিসটা আমাদের ওখানে করতে হবে। এটার জন্য আরেকটু অ্যাডভান্সে যেতে হবে, ফন্টাসন না, আমাদের ডাটাবেজে কিছু আইকন স্টোর করতে হবে। আচ্ছা আচ্ছা। ভাই এ, ওইখানে তো এক্সট্রা আইকনের প্রয়োজন নেই, শুধু স্টার আইকন দিলেই তো চলে, কারণ সব তো ওইখানে দেওয়ার তো শুধু স্টার আইকনই। হ্যাঁ, স্টার আইকন। আচ্ছা, এই অবস্থাটা। জি ভাই। ভাই পুরো ডিপ ক্লাস, আলাদা ক্লাস ধরে প্রতিটা চেঞ্জ করে নিছিলাম, তারপরে দেখি এই অবস্থা। সুলতান ডাইনের কাচ্চি। আচ্ছা, দেখি। ইয়ে করেন, লুপটা দেখি। 2 3 4। ওকে, এখন ফুড মেনু, অ্যাপটাইজার, পোস্ট, ফুড আইটেম। আপনার স্টাইলটা কোথায় দেওয়া আছে? ফুড আইটেমে দেওয়া আছে না? স্টাইলটা? হুম। হ্যাঁ, ফুড আইটেম দেখে নি। কালকে পুরোটা বইসা আবার এটা চেঞ্জ করা লাগছিল। এই তো, ফুড আইটেম। এগুলো মুছছি নেই রে। ফুড নেম, এটা না, ছাড় দেন। এই যে ভাই এগুলা। আচ্ছা, ফুড আইটেম, আমি জাস্ট দেখবো যে ফুড আইটেমের ইয়ে কোথায়, বর্ডার কোথায়। ফুড বর্ডার? আইটেমের বর্ডার বটমটা কোথায়? বর্ডার বটন তো দেইনি। তাহলে ওইটা নিচে বর্ডার আসলো কি করে? আচ্ছা, বর্ডারটা কিসের ভিতরে জানি দিলাম, পি এর ভিতরে দিছিলাম। ফুড আইটেম পি। জি পি ভাই। এর ভিতরে ইমেজ আকারে দেওয়া আছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে। ও আল্লাহ, আপনি এইভাবে জিতে গেছেন কেন? তাহলে ভাই এই জন্য তো ঝামেলাটা হইতেছে। দেখি আপনার অর্ডারটা দেখি, কত চেঞ্জ আছে আপনার ব্রাউজার দেখেন। পি যতবার লুপ হইতেছে, আপনার ততবারই নিতেছে। বর্ডার ততবারই আসতেছে, নিজস্ব ততবারই আসতেছে। আচ্ছা, এখন আমার বর্ডারটা দেখছিলেন কেমন? ফুল বর্ডার এমনি আর দেখিনি। আচ্ছা, নর্মাল ইয়ে করবেন, ওই ইমেজের ইউআরএলটা বাদ দিবেন, ওটা কমেন্টে রাখেন, কমেন্ট করে রাখেন, অফ করে রেখে ওই ফুড আইটেমে বর্ডার বটম 1 পিক্সেল সলিড লাল কালার বা একটা কালার দিয়ে দিবেন। আমি তো বর্ডার নিয়ে আসছিলাম ইমেজ আকার থেকে। আচ্ছা, ওটা থাক, এটা দিয়ে দেখেন। কি করবো ভাইয়া? এগুলো উঠাই দিব? এগুলো না, স্টাইলে যান। হ্যাঁ, এই স্টাইলই তো। হুম, এগুলো কমেন্ট করে অফ করে রাখেন। আচ্ছা, এটা দিয়ে দেন, এখন দেন বর্ডার বটম 1 পিক্সেল সলিড। #8C45 8C 45 45 41।
স্টাইল যখন পাবে কিনা দেখেন তো, না হলে একটু পরে পাতে পারে। ও 13 জনে চলে আসলো, আজকে ক্লাসই করাবো না। না ভাইয়া এখনো আসেনি। আচ্ছা ওগুলো গেছে তো, মানে অফ করে রাখছেন তো? হ্যাঁ, এই যে এগুলো কমেন্ট করে দিয়ে দিছি। আচ্ছা একটু পরে চলে যাবে, সমস্যা নেই। 12 জন? তারপরে ভাই এই যে এটাতে এরকম হইতাছে, এখান কি উঠে গেল কোথায়? স্লাইডারে। ও মাই গড। স্লাইডার ভাই অবশ্য এই জায়গাটা কোথায় জানি পরের সেকশন গুলা রিমুভ হয়ে গেছে গা। আমি যদি একটা ট্যাগ, এই যে এই ট্যাগটা যদি, এই ডিপটা যদি আমি অফ করে দেই, উঠায় দেই, তাহলে হচ্ছে পরের সেকশন গুলো আসে। অফ করেন দেখি। এই যে এখন কোনো নিচের সেকশন আসছিল না, এখন আবার এসে বলবো। এই যে আচ্ছা ওখানে ঠিক আছে, দেখি উপরে যান, এখন উপরে যান। আচ্ছা উপরে যান। এবার দেখি স্লাইডারটা, দেখি কোড দেখি। কোথায় আমি ছোটখাটো একটু একটু ভুল করছি, কিন্তু কোথায় ধরতে পারতেছি না। আর্গুমেন্ট অ্যারে পোস্টার স্লাইডার। ওয়ান পিএসপি 0। আচ্ছা কন্টেন্ট টাইটেল। আচ্ছা এই স্লাইডারের, এই স্লাইডারটাতে পুরোটাই ভুল আছে। এই কোডটা কেটে দিবেন, দিয়ে আমি যে কোডটা দিচ্ছি ওটা বসাবেন। হ্যাঁ, আমি যেটা দিচ্ছি সেটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শুধু আপনার এই স্লাইডারের মধ্যে আপনার ক্লাস কোথায়? এটা আমার ক্লাস, এটা ক্লাস। এই যে গেস্ট রিভিউ এর নিচে আপনার একটা ক্লাস থাকা দরকার ছিল না? এখান থেকে হুম। না, এখান থেকে কোনো ক্লাস ধরি নাই, ডাইরেক্ট ওইটা পেস্ট করে দিছি। হুম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি কোডটা দিচ্ছি এখান আবার থেকে। ক্লাস ধরে নিতে হবে? ওই আইডি থেকে বাদ দিবেন, আইডি থেকে বাদ দিয়ে একটা ক্লাস ধরে নেবেন, নিয়ে এটা পেস্ট করে দিবেন। আচ্ছা ঠিক আছে। 205 রেস্টুরেন্ট। আমার আসতে 11 দেরি, আমার 11 জন হয়ে গেল। সেটাই বলতেছি, আমার আসতে দেরি হওয়াতে কি সবাই রাগ করে চলে গেছে নাকি? 11 জন হয়ে গেছে? ও, 11 কম জন কেন ভাই? ও আজকে মিজান ভাইয়ের হচ্ছে ক্লাস, উনি হচ্ছে কি 9:30 থেকে ক্লাস আরম্ভ হয়েছে, বই লাগিয়েছিল, মিজান ভাই আসতে পারবে না। সেটাই বলতেছি, আমার আসতে দেরি হওয়াতে কি সবাই চলে গেল? আসবে ভাই একটু পরে, হয়তো বা ভাবছে আপনি মনে হয় একটু 10টা থেকে ক্লাস শুরু করবেন। এখানে কি পুরো কোড গেছে নাকি জুমে? আসছে ভাই। না, পুরোটা যায়নি ভাইয়া। ও নিজে তো খেয়াল করি নাই। সবুজ কোথায়? সবুজ, সবুজ জি বড়ুয়া। ভাইয়া বলেন, বলেন ভাইয়া। আপনি চুপচাপ বসে আছেন কেন? এমনিতে ছেলে পেলে কম কথা বলেন। ভাইয়া কাজ করতেছি ভাইয়া। কাজ করতেছেন? পুরোটা আসে নাই ভাইয়া? বানাচ্ছি। মেনু না, মেবি ওই যে পুরোটা যায়নি। খাবারের লিস্টটা বানাইতেছে ভাইয়া। আচ্ছা আমি নোটপ্যাডে দিই, কারণ ভাইয়া কিছু বলবেন নাকি? আচ্ছা কাজ করেন তারপর বলতেছি। ভাই টাকা জমা দেওয়ার লাস্ট ডেট কি আজকে? আজকে রাতে? ও ওই ওই নাম্বার, ওই নাম্বারে টাকা পাঠাতে হবে। হ্যাঁ। ঠিক আছে। তা পাঠিয়ে দিয়ে আপনার ট্রানজেকশন নাম্বার, আপনার নাম আর আপনার ব্যাচ নাম্বারটা কমেন্ট করে দিয়ে দাও। ইয়া তো পাচ্ছি না, আমি গ্রুপ তো পাচ্ছি না ভাই। আমি খুঁজলাম ইউপিতে, সাদমান সাজিদ। সেই জন্যই তো ভাই
বলতেছি আর কি। ভাই আবার একটু পাঠাবেন কি পাঠাবো? ওই যে কোডটা নোট নোট একটা নোট পাঠাইছি দেখেন। না, আমি এই যে ল্যাপটপে এখনো চালু করছি জুম, আমার এটা আসেনি, আর একটু রিপ্লাই করে পাঠাবেন। আচ্ছা পাঠাচ্ছি। দেখি ভাই, আচ্ছা আপনার কাছে পাঠিয়ে দেবো ট্রানজাকশন নাম্বার আপনার নাম্বারে। দাঁড়ান আপনাকে আমি গ্রুপে অ্যাড দিচ্ছি। আহ, এই অলরেডি মেম্বার, আপনি তো গ্রুপে আছেন। সাদমান সাকিব না সাদমান সাজিদ? সাজিদ। আপনি কি আমার ফ্রেন্ড লিস্টেও নাই নাকি? না, আমার তো ভাই 5,000 ফ্রেন্ড লিস্ট পুরা হয়ে গেছে, আর জায়গা নেই ফ্রেন্ড লিস্টে। হোয়াট এ ফেমাস পারসন ইউ আর। বাবা রে বাবা। 2-3টা আইডি তেও কাজ হচ্ছে না ভাই, আর একটা আইডি খুলছি, ওটা তো ভাই 2,000-3,000 পার হয়ে গেছে, 8টি জায়গা খালি ফ্রেন্ড রিকোয়েস্ট। আচ্ছা এবার কে প্রবলেম দেখাবে? মাহফুজ শাকিল। মাহফুজ শাকিল। ভাইয়া ওই হ্যাঁ শুনছি। প্রবলেম ওই সামনে পিছনে যে এক্সট্রা পি গুলা, ওইটা তো সবারই প্রবলেম, ওটা কি সলভ হয়? আমি তো বুঝতে পারলাম না। ভাই এক্সট্রা গুলো আসে কোথা থেকে এটাই বুঝলাম না। এটা লুপের কারণে আসে। লুপের কারণে এটা আসে। ভাইয়া যে কোডটা পাঠাইছেন দেখে স্লাইডারের না? হ্যাঁ যে কোডটা পাঠাইছি এটা স্টাইলারের। ভাইয়া ভাই পিটা নাম করে দেবো আমি একটু কিভাবে? শেয়ার দিচ্ছি ভাই। কি সমস্যা হচ্ছে এখানে? ভাই এই যে এখানে স্টাইল পাচ্ছে না। মেনুতে স্টাইল পাচ্ছে না, আপনি তো ইন্সপেক্ট করছেন কোথায়? স্লাইডার না স্টার্টের। ইন্সপেক্ট দরকার নাই, মানে এই এটাতে স্টাইল পাচ্ছে না। আচ্ছা স্টাইল দিয়েছেন স্টাইল সিএসএস এ? হ্যাঁ ভাই দিছিলাম তো। দেখি ইন্সপেক্ট করেন তো পাচ্ছে নাকি। জি ভাই এবার হয়েছে। ভাই ওই গিটহাবের ওইখান থেকে কপি পেস্ট করলেন না? কি করলো? কপি পেস্ট করলাম না। ওইখান থেকে কপি পেস্ট করছিলেন ওয়ার্ডপ্রেসের এটা স্লাইডারটা। হ্যাঁ ওইখান থেকে আমিও তো করলাম কিন্তু হইলো না কেন? কোন দিক দিয়ে আবার মডিফাই করছিল সেটাই খুঁজে পাইতাছি না। পেজ আইটেম বেস। আচ্ছা মেনুতে ক্লিক করেন তো, ডিপ ক্লাস মেনু। মেনু দুইবার কেন? মানে ক্লিক করেন, মেনুতে ক্লিক করেন। এখন কত সুন্দর কাজ করতেছে। আচ্ছা মেনুতে কোনো স্টাইল পায়নি তো রাফি? কিন্তু কেন ভাই এটাই তো বুঝলাম না। আচ্ছা স্টাইলটা কখন দিয়েছেন? স্টাইলটা আমার একটু পুরাতন হওয়া লাগে। আচ্ছা মেন এটা কি অল ফাইলস থেকে চেক করব? আচ্ছা মেন সিএসএস এ না দিয়ে স্টাইল ডট সিএসএস এ দেন তো। বাইরে যে সিএসএস রাখা আছে আমাদের নতুন। আচ্ছা দেখি, এখানে দিব। বাইরে একটা সিএসএস ফাইল রাখা আছে না, স্টাইল ডট সিএসএস। স্টাইল এই যে ভাই, হ্যাঁ
ও মাই গড, এত কিছু কেন ভাই? রেস্টুরেন্ট পিএইচডি থিম। হ্যাঁ ঠিক আছে, ইমেজ গুলো বাইরে কেন? ভাই ওই যে লোকেশন করব তাই এর জন্য সব বাইরে রেখে দিছিলাম। ও আচ্ছা, সবাইকে বাইরে ডেকে নিয়ে এসছেন না, ওকে। এখন কি করব ভাই? এখানে দেন মেনুর মধ্যে ইউএলএলআই এ বা ইউএলএলআই কালার, ইউএলএলআই কালার চেঞ্জ করবেন। দেখি ওখানে যান তো, আপনার ইন্ডেক্সে যান। এই যে আপনি উপরে আপনি ক্লাস নিয়েছেন মেনু, ডিফ ক্লাস মেনু, কিন্তু থিম, আচ্ছা আচ্ছা থিম লোকেশন মেন মেনু আছে, তাহলে তো ঠিকই আছে। আমি মনে করছি যে মেনু ক্লাস মেন মেনু দিয়েছে, তাহলে ঠিক আছে। স্টাইল সিএসএস, হুম, এখানে এতগুলো সিএসএস কিসের লেখা, নাকি এখানে সব সিএসএস আছে, কোনটা? এটার মধ্যে সব সিএসএস আমি তো এই যে বের করে আনছিলাম প্রথমেই। আচ্ছা দেখি, মেন, এই যে মেন মেনু, এই যে রেড কেন উপরে উপরে? আচ্ছা, এই কালারটা দেখা যায় কোন প্লাগইনের জন্য? এটা একটা এক্সটেনশন, নামটা ভুলে গেছি, দেখে বলতেছি। আচ্ছা মেন মেনু ইউএলএলআই ডিসপ্লে লাইন ব্লক টেক্সট নাম কালার হোয়াইট। আচ্ছা এইখানে যদি তাই হয়, একটু স্ক্রিনশট নাম্বার ইউএলএলআই এ, মেন মেনু ইউএলএলআই এ, না আমার তো পাচ্ছে রাফি, মেন মেনু ইউএল মার্জিন টপ ফন্ট ফ্যামিলি, আমার তিনটাতে ইউএলএলআই এবং ইউএলএলআই এ তে পাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, এত সময় লাগলো আসতে আপনার? ভাই এইমাত্র উঠলাম। আচ্ছা ভাই একটু আমার একটু প্রবলেম ছিল, একটু এগুলা আচ্ছা শেষ হলে আচ্ছা একটু দেখি। আচ্ছা, মেন মেনুতে গিয়ে করেন রাফি, ভাই ক্লাসটা ওখানেও চেঞ্জ করেন, থিম লোকেশনও চেঞ্জ করেন, এখানে চেঞ্জ করেন, ইন্ডেক্সে। ক্লাসের নাম এখান থেকে চেঞ্জ করে দিব। হ্যাঁ আচ্ছা মাই মেনু দেই তাহলে। হুম, মাই মেনু ইন্ডেক্স, মাই মেনু, হুম, এখানে মাই মেনু। হুম। আচ্ছা এখন হয়তো পাবে না, একটু পরে চেক করতে হবে আপনাকে। এটাই ভাই, সিএসএস পায় না। আমি কালকে রাত্রে পায় অনেকগুলা সিএসএস চেঞ্জ পায় করছি না, না কিন্তু একটাও পায় না। পরে পায়। এখন ইন্সপেক্ট করেন তো। এই যে আচ্ছা এখন একটু ওয়েট করেন। আচ্ছা ভাই তাহলে কি স্টপ করে দিব? আচ্ছা হ্যাঁ, এখন একটু ওয়েট। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম চলে আসসালাম, আসছি। তাসিন আসছে? হ্যাঁ, 3 দিন ছুটি শেষ না? ও মাই গড, ছুটি শেষ করে ফেলছেন, অনেক পিছিয়ে হ্যাঁ গেছেন। হ্যাঁ জানি ভাইয়া, 4টা ক্লাস শেষ হয়ে গেছে ওয়ার্ডপ্রেসের। ভিডিও দেখছিলেন? না ভাইয়া, অনেক বিজি ছিলাম, আজকে থেকে একটু ফ্রি। আচ্ছা কত পর্যন্ত করে গেছিলেন আপনি? প্রথম ওয়ার্ডপ্রেসের ক্লাসটা করছিলাম, এরপরে 3টা মিস হয়েছে, মেইন ক্লাসগুলো আর কি। আহা, আচ্ছা ঠিক আছে, দেখেন তারপরে কি হয়। আর আচ্ছা। শুক্রবারে আপনার দাওয়াত, আমাদের আসতে সবাই তো আসতেছে। পারবো না। সবাই আসতেছে মোটামুটি, আপনারও দাওয়াত। আচ্ছা ভাইয়া। আচ্ছা এরপর কে দেখাতে চাইলো? ভাই আমি আচ্ছা শেয়ার দিব। হ্যাঁ দেন। আমার ভাই স্লাইডারটা কাজ করতেছে না।
তাছাড়া সবই কাজ করতেছে, আচ্ছা, খুবই ভালো কথা। সবই ডাইনামিক করেছি কালকে রাতে বসে, প্রায় এক রাতে শেষ করে দিচ্ছি। আচ্ছা, খুবই ভালো। স্লাইডার দ্বারা প্রথমে একবার কাজ করেছে, তারপরে কি হইলো আর বুঝলাম না, তারপরে কাজ করতেছে না। আচ্ছা, জুমে দেখেন একটা টেক্সট দিছি, মানে টেক্সট ফাইল দিয়েছি। জুমে নাই তো ভাইয়া। কিছু দেখেন জানি। না, টেক্সট ফাইল কিছু দেখতেছি না। কেউ কি দেখতেছে? অন্য কেউ? দুইবার দিলাম। হ্যাঁ ভাই পাইছি, আমিও একবার দিলাম। কিন্তু আমার আসতেছে না কেন ভাইয়া? এটা আমার মাঝে মাঝে এই সমস্যাটা হয়। আপনি জুমের এটা অ্যাপসটা ইউজ করেন না, এই জন্য। হ্যাঁ, হইতে পারে। আমরা তো জুমের অ্যাপস ইউজ করি, জুমের একটা ক্লায়েন্ট আছে, ওটা ইউজ করি। না আমিও ইউজ করি না, ফাঁকি আছে। আচ্ছা, রিয়াজুল তাহলে ইসলাম, ভাই এটার সমাধানটা কি এখন? আমি যে টেক্সটটা দিয়েছি আপনাকে, হ্যাঁ ওইটা ওইটা কপি করে এখানে পেস্ট করে দেবেন, একই কোড। ভাই, কেউ তাহলে একটু মেসেঞ্জারে দিবেন যে পাইছেন। আচ্ছা ঠিক আছে, দিবে, ঠিক আছে, কিন্তু আপনি জুম ডট আছে ঢোকেন আগে, এটা ঠিক করেন। জুমে ঢোকেন, জুমের একটা ক্লায়েন্ট ইনস্টল আছে 10-20 কিলোবাইট, ওইটা কি ইনস্টল দিবেন না? ও আচ্ছা, জুমের। হুম। এটা কোনটা? ফেসবুকে দিছি ভাই। একটু এক্সপ্লোর, আচ্ছা ঠিক আছে, নিচে আসেন। সাইন ইন করা লাগে তো। না, আচ্ছা নিচে। আচ্ছা, আমি লিংকটা দিয়ে দিচ্ছি। লিঙ্কটাও পাইলে হয়। লিংকটা পাইলেও হয়, লিংকও পাবেন কিনা কে জানে। আচ্ছা, জুম ক্লায়েন্ট ইনস্টলার লিখে সার্চ দেন তাহলে, এই তো পাইছি, রিসোর্সে যান, রিসোর্স, এই যে উপরে Resource, রিসোর্স, এই যে নিচে সাইন আপের উপরে, এটা হুম। এটা বলতেছেন এই প্রথমটা? হ্যাঁ। ওকে, এটা ছেলে ভাই এটা কেমনে হোক, ঢুকতো? আমি এইটা ছাড়া কেমনে ঢুকতো? এইটা ছাড়া মানে আপনার কাছে এটা আছে? মানে ঝুমের, হ্যাঁ এই মানে একটা অ্যাপস এর মতো কি জানি আছে, ওইটা দিয়েই তো ঢুকি। হ্যাঁ, এই তো কিন্তু এটা ছাড়া সফটওয়্যার, উনি কি লিংক কপি পেস্ট করে ঢুকে পড়তো ব্রাউজারে এরকম? এই তো, আমি তো এটা ছাড়া ঢুকিনি কোনোদিন। আমি তো শেষ। এটা হচ্ছে আপনি ডিফল্ট ভাবে এই জুমের সাইটটা ঢুকতে পারবেন। এখন আপনি ইয়ে করেন, নামটা চেঞ্জ করে নিয়েন ভাই। এখানে না, এখানে না, এখানে না, এখানে আপনার নাম। একসাথে দুইটা মিটিং এ জয়েন করবে না তো? কেটে দেবো। এখানে দিলেও প্রবলেম নাই। হুম, শাকিল, জয়েন উইথ কম্পিউটার অরিজিন। একটা কেটে দেন। ল্যাপটপটা হ্যাং করছে ভাইয়া, কিছু বুঝতে মাঝে মাঝে। এই দেখেন আর কি শুরু হয়েছে, নাচানাচি করতেছে হ্যাঁ। এমন বলতেছে যে দুইটা একসাথে রান করতেছে, আপনার কথাগুলো ইকো হচ্ছে। একটা কাটেন, ব্রাউজারটা কাটেন। হ্যালো। হ্যাঁ, মাইক টেস্টিং 1 2 3 4। আচ্ছা, ওই গেল। আমি একটা লিংক দিয়েছিলাম অনেকক্ষণ আগে চ্যাটে, দেখেন তো আছে নাকি, কেউ দেখতে পাচ্ছেন? ওটা কই গেল? আমি কথা না বলতেছি ভাই, সব কোনো সময়, লিক নাই। জুম গেল কই ভাইয়া? ভাই এই যে sejanmahamud.com/mac, হ্যাঁ, ওই লিংকটা একটু ব্রাউজার থেকে ওপেন করেন, গুগল লিংকটাতে সবাই ঢোকেন। বের হয়ে যায় একবার।
আরে আমরা যে করছিলাম সেটা। বাপ্পি ভাই, এটা তো আমার করাইলেন না, এটা তো পারি না। বুঝি নাই। টিমের একটা দিছেন ওই যে শাহজাহান মাহমুদ, হুম। এটা আমাকে দেখাবেন কবে? আচ্ছা, আমি একটু শেয়ার দেই। sejanmahmud.com, এটা আমার একটা স্টুডেন্টের ওয়েবসাইট। রিয়াজুল ইসলাম কার সাথে সুখ দুঃখের গল্প করতেছেন? সাদমান ভাই ট্যাক্স দিল, ওনারটা রিপ্লাই দিলাম। দুইজনেরই আমি শাস্তি দিব। আহা, এটা লোডিং হয়ে গেছে। আচ্ছা, লোডিং হোক। কালকে কিন্তু মোটামুটি আমি 15 জনের নাম লিখছি আপনাদের ব্যাচ থেকে। হ্যাঁ, আছেই তো 16 জন, তার মধ্যে আমি 15 জনের নাম লিখে ফেলছি। আজকে আবার অ্যাটেন্ডেন্স নিয়ে নিন ভাইয়া। ওই একজন আমি বাদ। আপনি তো বাদ যাবেনই। দিন বদলাইছে, দিন বদলাইছে না। হ্যাঁ, নেটের অবস্থা এরকম কেন? বাপ্পি ভাই, এক সময় আপনিও বাদ যাবেন না ভাই, সেটা কি বলবো? আপনারও দিন বদলাবে। এই দেখেন, এই লিঙ্কে যান। এই সাইটটা কি চেনা চেনা লাগে? জি ভাই। জি গায়, হ্যাঁ, খুব পরিচিত। ভাই এখানে মেনু বারটা কিন্তু অটো ফিক্সড হয়ে থাকতেছে, যতই হুম, নিচে স্ক্রল করে নিচে যাই থাকতেছে। হুম। আচ্ছা ফার্স্টে না ভাইয়া, ভাই একটা আপনার অ্যানিমেশন ছিল হলুদ কালারের পুরো স্ক্রিন জুড়া, ওইটা তো আর এটা- নাই। এখানে দেখেন, এটা কিন্তু আছে, এইটাও আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাও আছে, এটাও তো থাকার কথা। হ্যাঁ, এটা আছে ভাই, কাউন্ট আপ। হ্যাঁ, আছে। এই যে, ভাই এই কাউন্ট অফের ইয়াটা চাইছিলাম আমি। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিব। ভাই এইখানে আমাদেরটাতে ডিসেবল হয়ে যায়, এখানে ডিসেবল হয় না। কি ডিজেবল হয়? এই যে এই কার্সেলটা। আচ্ছা, এখানে ডিজেবল নাই। না, আচ্ছা, এখন আরো এটা সবচেয়ে কিভাবে করব? আরো সবচেয়ে মজার ব্যাপার হইতেছে এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে আছে। ওয়ার্ডপ্রেসে আছে মানে বুঝি না। এই থিমটা ওয়ার্ডপ্রেসে আছে। ওয়ার্ডপ্রেসে করা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটু sorry, মাহমুদ স্ল্যাশ স্ম্যাক স্ল্যাশ WP admin। কোনটাতে তাহলে? আচ্ছা ভাই, ভাই মানে এই ওয়েবসাইটে তো অ্যানিমেশন গুলো দেওয়া নেই। আমরা যেমন অ্যানিমেশন হ্যাঁ, দিয়েছি। অ্যানিমেশন গুলো এখানে দেওয়া হয়নি। দেখেন, এই টাইটেলটা পরিচিত লাগতেছে। এইটা দেখানোর কারণ আছে, আপনাদের এই বিষয় নিয়ে বিস্তারিত একটু ধারণা দিতে হবে। ডোমেইন হোস্টিং কে কে বোঝেন বলেন তো?
বলেন, বোঝেন না কে কে এটা বলেন, একটু উইদাউট এনি হেজিটেশন বলেন। ডোমেইন হোস্টিং কে কে বোঝেন না? আমি বুঝি না ভাই। আমি বুঝি না। আমি ভাইয়া বুঝি না। আচ্ছা, এই তো সুন্দর বলছেন, খুব ভালো লাগলো। ভাই একটু পারমিশন দিয়ে লাগে, রেকর্ড পারমিশন। এই যে আমরা ড্যাশবোর্ডে ঢুকে গেছি, এটা কিন্তু লাইভ সার্ভারের ড্যাশবোর্ড। ভাই একটু রেকর্ড পারমিশন ভাইয়া। হ্যাঁ দিচ্ছি। সবুজ বড়ুয়া, অ্যালাউ, আর কে? রাফি। রাফি ভাই আপনার নাম কিন্তু লিখে রাখছি, আল্লাহ ভাই, আমি তো আসতে পারবো না ভাই। লিখে রাখছি আমি আপনার নাম। আচ্ছা, আর কেউ? সিরিয়াসলি ভাই? হ্যাঁ সিরিয়াসলি, আজকে নামগুলো পড়ে শোনাবো কার কার নাম লিখছি। ওকে, এই যে এটা ভাইয়া আমার এটা এখনো কাজ করতেছে না। স্যার, এটা তাও কাজ করতেছে না? না তাহলে ইউ হ্যাভ টু চেক বুটস্ট্র্যাপ জেএস এন্ড মেইন জেএসটা কেয়ারফুলি চেক করেন, খুব ভালোভাবে পেজ সোর্সে গিয়ে চেক করেন যে বুটস্ট্র্যাপ জেএস এবং জেকুইরি জেএসটা ঠিকঠাক মতো পাইছে কিনা, পেজ সোর্সে গিয়ে। ঠিক আছে? জি। এখন তো যে হ্যালো যে লেখাটা ওইটাই আসতেছে না, কিন্তু ওইটা আসতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি জেএসটা চেক করেন। আচ্ছা, এইখানে দেখেন আমাদের থিম গুলো আছে 200, এই যেটা আমাদের, এটা যদি অ্যাক্সেস করে দেই, একটু রিলোড করি, দেখেন আমরা যেটা নিয়ে কাজ করতেছি দেখা হচ্ছে। জি ভাই। এটা কিন্তু পিসিতে নাই, প্রতিদিন তো পিসিতে দেখেনি, আজকে একটু লাইভ সার্ভারে দেখেন না, সবাই দেখেন। এই যে লিংক দিয়েছি, ওকে, এটা হলো পিসিটা, এটা হলো লাইভ সার্ভারেরটা। আর এখান থেকে আমাদের অ্যাডমিন বার, এখান থেকে আমরা সব কন্ট্রোল করি। আর প্রথমত আসি ডোমেইন এবং হোস্টিং, এই জিনিসটা কি? ডোমেইন হলো ওয়েবসাইটের নাম। এই যে sejanmahmud.com লেখা আছে, facebook.com লেখা আছে, youtube.com লেখা আছে, এটা আপনাকে রেজিস্ট্রেশন করে কিনে নিতে হয়। ঠিক আছে? রেজিস্ট্রেশন করে কিনে নিতে হয় এই নামটা, তাছাড়া আপনি এই নাম পাবেন না। এবং পৃথিবীতে একটা নাম একবারই রেজিস্ট্রেশন হয়, সেকেন্ড আর কেউ সেই নামটা কিনতে পারবে না। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। এখন বলবেন যে ভাই নামটা পাবো কই? অনেক কোম্পানি আছে যারা ডোমেইন বিক্রি করে, আপনাদের প্র্যাকটিসের জন্য আপনারা ডোমেইন কিনতে পারেন। সস্তায় কেনার জন্য বাংলাদেশে কয়েকটা আছে, তার মধ্যে আমি একটা লিংক দিতে পারি, এটার নাম হলো dianahost.com। ডায়ানা হোস্ট আছে, 00 হোস্ট ফ্রি আছে, আরো অনেক আছে। এই যে এখানে সার্চ দিবেন, সাপোজ আমি সার্চ দিলাম, কার নাম দিব? একটা নাম বলেন, কার নাম দিব? দেন আমার নাম দেন। আচ্ছা, সবুজ। না না দিয়েন না, পরবর্তী আমি কিনতে পারবো না। আর কিনতেছি না তো আমি। ও আচ্ছা আচ্ছা। সবুজবড়.com .com নিলে সবচেয়ে বেশি দাম পড়বে, মানে বেশি মোটামুটি একটু দাম পড়বে .com নিলে। এই যে সবুজ বড়, এই যে আনঅ্যাভেলেবল, এটা বিক্রি হয়ে গেছে। ঠিক আছে? মানে এই নাম বিক্রি হয়ে গেছে? হ্যাঁ। কে কিনলো আমার নামটা দিয়ে? আচ্ছা, বিক্রি হয়ে গেছে ভাই আমার নামটা দিয়ে একটু দেখেন। ভাই আপনি বিক্রি হয়ে গেছেন, শেষ। এস বড় হাতের ছোট হাতের ডাজন্ট ম্যাটার, এখানে ক্যাপস লক ইয়ে ডাজন্ট ম্যাটার, এখানে সবগুলো একই কে ধরা। কিনছে দেখেন তো, তার মোবাইল নাম্বার আছে কিনা। না, আপনি এখন এক কাজ করতে পারেন, যে এইখানে গিয়ে সার্চ দিতে পারেন সবুজ বড়ুয়া.com, এখানে সার্চ দিয়ে যদি কিছু পান, এই যে ওয়েব ডেভেলপমেন্টই আছে, ডেভেলপমেন্টে আছে, দেখছেন আমার নামে ডেভেলপমেন্ট আছে। ভাই আপনার ভালো হইছে, এই নাম কপি পেস্ট মেয়েরা বলবেন যে এটা আমার সাইট। হ্যাঁ, আপনি কইন যে এটা আমার সাইট। হ্যাঁ, একই নাম তো, সমস্যা কি? টিভি সবুজ 2018, এটা ভালো বানায়নি তো। হ্যাঁ,
আচ্ছা, এইটা যেমন আর কিনা যাবে না। Then, ভাই এটা আমারটা দেখেন না। আচ্ছা অন্য ব্যাটটা দেখেন, আমি বিক্রি আইজল হয়ে গেছি। এই সে কি ইউই এই যে কি লাগবে, .com না নেট নাকি? কম আগে দিয়ে দেখি, না ওদের নেট দিব না, কম পাওয়া কঠিন। হ্যাঁ আছে, আহ 950 টাকা। মেলা টাকা। আর এটাতে কমানো যাবে যদি আপনি প্র্যাকটিসের জন্য এটা নেন। ভাই আপনার মূল্য মাত্র পাইছে 950 টাকা। 200 টাকা লাগবে এটা নিলে। 200 টাকা তো পাওয়া যাবে। এটা কি ভাই প্রতি মাসে না বাৎসরিক? ডোমেইন একবারে। মানে এটা টোটালি? হ্যাঁ বাপি ভাই, হ্যাঁ। আমি যখন মানে এসব নিয়ে ঘাটাঘাটি করছি সেই 2013 সালের পর থেকে 14 সালের দিকে, হুম। তো তখন ফ্রি ডোমেন পেতাম। হ্যাঁ, .com free ও domain। মাঝে মাঝে দেখতাম যে ফ্রি দিত, মানে কিছু কিছু ওয়েবসাইটে, বুঝতাম না। আচ্ছা, না ফ্রি ডোমেইন দেওয়ার একটা ওরা ফ্রিতে ইয়ে দেয় আছে এরকম, মানে 00 ওয়েব হোস্ট আছে, এরা ফ্রি দেয়, কিন্তু .com তো ফ্রি দিবে না। ভাই হট লেখা কেন পাশে, হট নিউ এগুলো লেখা কেন? এগুলা আপনাকে বানাই দিছে, এগুলা, এখন আপনি এগুলা তো দেখা যাচ্ছে .com দেওয়ার পরে এরকম দিল যে আপনার নাম মাহফুজ শাকিল .com.84.com, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এরকম একটা দিল, কিন্তু সেটা কিন্তু লিগ্যাল .com হইলো না। হ্যাঁ আবার হ্যাঁ। দেখা যাচ্ছে আইজুল হক .net.84.net, এইরকম হয়। এইগুলা ডাইরেক্ট হয় না। যেগুলা .com.org.co.bd.gov এইগুলা হচ্ছে লিগ্যাল সাইট, এগুলার অনেক দাম। এই .asia 1300 টাকা, .o 3200 টাকা। ভাইয়া আবার হোস্টিং লাগবে না, হোস্টিং? হোস্টিং এ আসতেছি, আগে ডোমেইনটা শিফট করি। .org হলো 1270 টাকা, .net ও 1250 টাকা। বিকাশে পেমেন্ট করতে পারবেন, সমস্যা নাই। দেন এখান থেকে আপনি একটা নাম কিনে নিলেন সাপোজ, ঠিক আছে? এখন এই নামটা যখন রেজিস্টার হয়ে গেল, তখন আপনাকে তো একটা জায়গা লাগবে, আপনার একটা জায়গায় তো আপনার ফাইলগুলো রাখতে হবে। আপনি যে ইন্ডেক্স এইচটিএমএলটা বানাইছেন, এটা তো কোনো একটা জায়গায় আপলোড করতে হবে যাতে সবাই দেখতে পায়, তাই না? জি ভাই। কি ভাই? এই জন্য আপনাকে হোস্টিং কিনতে হবে। হোস্টিং হলো জায়গা। শেয়ার হোস্টিং এ যাই, এখানে এইটা জায়গা কেনা যায় না, এই জায়গা ভাড়া নিতে হয় প্রতি মাসে টাকা দিয়ে অথবা বছরে বছরে টাকা দিয়ে, ঠিক আছে? এখন 500 MB SSD হোস্টিং 99 টাকা পার মান্থ। এইগুলো প্র্যাকটিসের জন্য, প্রফেশনালের জন্য এগুলো না, প্রফেশনালের জন্য আলাদা, ঠিক আছে? জি ভাই। এখানে 500 MB SSD পাবেন, স্টোরেজ 50 GB মান্থলি ব্যান্ডউইথ পাবেন, তারপরে 10টা সাবডোমেইন পাবেন, 10টা FTP অ্যাকাউন্ট পাবেন, 10টা ডাটাবেস পাবেন, ঠিক আছে? আর 134 টাকায় যদি নেন তাহলে 1 GB SSD পাবেন, নিলে 1 GB নয় ভালো। আর 100 GB মান্থলি ব্যান্ডউইথ পাবেন। ব্যান্ডউইথের এত দরকার হয় না, আপনার ওয়েবসাইটে এত ভিউয়ার আসবে না যদিও। তো এই যে ওখানে 200 টাকা, ওখানে 200 টাকা, আর এখানে 100 টাকা, এই 300 টাকা খরচ করলে আপনার এক মাসের জন্য। বাপি ভাই, হ্যাঁ, এই যে 1 GB SSD, এটা মানে কিসের ভিত্তিতে, এটা এটা কি মানে কাজটা কি এটা? আপনার ফাইলগুলো যে জড়ো করে রাখবেন না, জি জি। আহ, সেটার জন্য তো জায়গা লাগবে, লাগবে না? হ্যাঁ তা তো লাগবে। তো সেটাই, আপনার ওয়ার্ডপ্রেস সাইট আপলোড করলে দেখা যাইতেছে ওয়ার্ডপ্রেসের সাইজই 100 MB, আরো তো অনেক হ্যাঁ ফাইল আছেই। হ্যাঁ। তো এই জায়গাগুলো কোথায় লাগবে? সেই 1 GB থেকে এই জায়গাগুলো দিবে, হুম হুম। ঠিক আছে? জি। আচ্ছা, সাপোজ আপনার ডোমেইন হোস্টিং কেনা হয়ে গেল, তাহলে আপনাকে কি দিবে? ডোমেইন হোস্টিং এর ব্যাপার ক্লিয়ার? জি ভাই। কি ভাই? ভাই ওয়ার্ডপ্রেস হোস্টিং করার জন্য ফ্রি কোনো এরকম সাইট নাই? ওয়ার্ডপ্রেসের সাইজ একটু বেশি তো, এই জন্য একটু সমস্যা। ভাই ডোমেইন কি 1 বছরের জন্য? হ্যাঁ, 1 বছরের জন্য কিনতে পারেন, 1 মাসের জন্য কিনতে পারেন। আচ্ছা, ওভিজেড হোস্ট, আচ্ছা এখানে যাব না, আমি যাব আচ্ছা, ডোমেইন হোস্টিং কেনার পরে আপনি কি পাবেন সেটা একটু দেখাই এখন। একটু লগ ইন করে নিই। সেকেন্ড মাহমুদ,
সিরান মাহমুদ। এগুলো যে মারাত্মক। ওকে দেন আশরাফুল আছে, আশরাফুল নাই। এই যে দেখা যাচ্ছে, কিভাবে? দেখা যাচ্ছে এইটা একটা কোম্পানির ডোমেইন হোস্টিং কেনার পর এরকম একটা প্যানেল, কোম্পানি ভেদে অবশ্যই এটা চেঞ্জ হইতে পারে, পাবেন। এই যে আমি দেখালাম না সেজান মাহমুদ ডট কম স্ম্যাক, জি জি। ওটার ড্যাশবোর্ড তো আমরা দেখেছি, কিন্তু ওটার কন্ট্রোল প্যানেল তো আমরা দেখি নাই। এটা হলো ওটার কন্ট্রোল প্যানেল। দেখেন এটা স্টোরেজ 2 জিবি, তার মধ্যে 1.65 জিবি অলরেডি ফুল হয়ে গেছে। ওকে, ব্যান্ডউইথ 20 জিবি, তার মধ্যে 225 মেগাবাইট খরচ হয়েছে এই মাসে। ব্যান্ডউইথের কাজটা কি মানে প্রতি মাসে 20 জিবি ইউজ করতে পারবে এরকম কিছু? আপনাকে সহজ ভাষায় যদি বলি ব্যান্ডউইথের কাজ, আপনি টাকা দিয়ে জিপি থেকে মেগাবাইট কিনেন না, জি 100 টাকায় 1 জিবি কিনলেন সাপোজ, তাহলে আপনাকে 100 টাকায় 1 জিবি ব্যান্ডউইথই দেওয়া হয়, ঠিক আছে? জি জি হ্যাঁ। 100 টাকায় 1 জিবি ব্যান্ডউইথ দেওয়া হয়, যে ব্যান্ডউইথ দিয়ে আপনি যে কোনো নেট সার্ফিং করতে পারবেন। ওকে, তো 20 জিবিটা হলো এই 20 জিবি পর্যন্ত যে কোনো ইউজার এই ওয়েবসাইটটা সার্ভ করতে পারবে, মানে এই ওয়েবসাইট 20 জিবি পর্যন্ত ডাটা তার ইউজারকে পাঠাইতে পারবে। ক্লিয়ার? এইটা যদি শেষ হয়ে যায় তাহলে 1 মাসের মধ্যে যদি এটা শেষ হয়ে যায় তাহলে সার্ভার নোট রেসপন্ডিং দেখাবে। বুঝতে পারছেন? কারণ আপনি যখন একটা সার্ভারে ঢোকেন তখন কি করেন, ব্রাউজার www.facebook.com এ যখন ঢোকেন তখন ব্রাউজার ফেসবুকের সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠায়। রিকোয়েস্টটা তখন ফেসবুকের সার্ভার তাকে ডাটা সার্ভ করার জন্য বললে ফেসবুক যখন ডাটা সার্ভ করে তখন আপনার ফেসবুকটা ব্রাউজারে শো করে। শুধু ফেসবুক না, সবগুলো ওয়েবসাইটের ক্ষেত্রেই তাই। তো ব্যান্ডউইথ যতক্ষণ আছে আপনি ততক্ষণ সেই ওয়েবসাইটে মানে ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন। বুঝা গেছে? তার মানে তো ভাই পপুলার যে ওয়েবসাইট গুলা সেগুলাতে তো আনলিমিটেড ব্যান্ডউইথ থাকে। আনলিমিটেড ব্যান্ডউইথ আপনি চাইলে আপনিও পাবেন, কোনো সমস্যা নেই। আনলিমিটেড ব্যান্ডউইথ পাওয়া খুব কঠিন ব্যাপার না। হ্যাঁ, ওটাতে ওরা তো পপুলারই থাকে, আর মোস্ট অফ দেম বাংলাদেশি যারা এগুলা আছে এগুলাতে এরা আবার লিমিটেড করে দেয়। আর আপনি যদি আরেকটু টাকা খরচ করেন আপনাকে আনলিমিটেড দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা, এইখানে দেখেন আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, ফাইল ম্যানেজার, ইনস্টলার, এত কিছু আমাদের দরকার নাই। ডোমেইন সেটআপ, সাবডোমেইন ম্যানেজমেন্ট। সাবডোমেইন মানে কি বোঝেন? বুঝলেন না? একটা ডোমেনের না ভাই। আন্ডারে কি আরেকটা ডোমেন এরকম? হ্যাঁ অবশ্যই তাই, কারণ এই যে এখানে লিখলাম sejanmahmud.com, এটা হলো মেন ডোমেন, এটা হলো ওয়েবসাইটের মেন ডোমেন। দেন আমি স্ল্যাশ দিয়ে কি দিছি, wp smack, ঠিক আছে? জি ভাই। এটা হলো সাবডোমেন। sejanmahmud.com এটা হলো ওয়েবসাইটের মেন ডোমেইন, আর এটা হলো সাবডোমেন। ওকে, তার মানে যেটা ভাই যদি সাবডোমেন 20টা হয় তার মানে 20টা ওয়েবসাইট লিংক আপ করতে পারবো এরকম কিছু? অবশ্যই হ্যাঁ, যেহেতু আপনারা ওয়েবসাইট বানানো শিখতেছেন, সো ওয়েবসাইটের আর্নিং পারবো, এই জিনিসগুলো কিন্তু আপনাদের অবশ্যই ভালোভাবে জানতে হবে। ওয়েবসাইট বানাইতে পারি, ডোমেইন হোস্টিং, সি প্যানেল কন্ট্রোলস বা সি প্যানেলের ভিতরে কি আছে কোনোদিন দেখি নাই, এটা কিন্তু খুবই খারাপ কথা। হ্যাঁ, এই সি প্যানেলের ভিতরে কিন্তু সবাই মানে ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া কিন্তু এখানে কেউ আসতে পারবে না। তো কারো হয় ডোমেইন হোস্টিং কিনে আসতে হবে, তাহলে অন্য কেউ দেখাইলে আপনি দেখতে পাবেন, আর অন্য কেউ কিন্তু সহজে ঢুকতেও দিবে না, আপনি ইউজার নেম পাসওয়ার্ডও দিবে না, ঠিক আছে? সেই জন্য আমি এটা আপনাদের দেখাইতেছি, একটু ভালো করে দেখেন। এখানে গেলে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এখানে গেলে আপনাদের একটা পরিচিত পেজ পাবো, দেখেন একটা পরিচিত পেজ আছে। কই, সিস্টেম ডোমেন, এফটিপি, মাইএসকিউএল, রিডাকশন, স্প্যাম রেকর্ড, ম্যাক্স রেকর্ড,
restore backup Apache handle এই তো। PHP admin দেখেন তো পেজটা পরিচিত লাগে? জি ভাইয়া, জি যে ভাই। ম্যাপের ডাটাবেস। এইটাই হলো মেইন ডাটাবেসের পেজ। এইখানে আপনার সবগুলো ডাটা স্টোর হয়, ঠিক আছে? এখানে যদি আমি আসি, আমি আমার ওয়ার্ডপ্রেস ম্যাক, এই যে এটা হলো আমার আমি কালকে যেটা আপলোড করছি, এইটার ডাটাবেস হলো এটা। এইখানে আসলে এখানে সবগুলোই পাওয়া যাবে, এইটার মধ্যে কি কি আছে। এই ডাটাবেসটা কিন্তু আপনাকে যদি আপনি লোকাল হোস্ট থেকে লাইভ সার্ভারে আপলোড করেন সাইট, অবশ্যই ডাটাবেসটাও কিন্তু আপলোড করতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। ঠিক আছে? পাসওয়ার্ডটা ভুলে গেছি, পাসওয়ার্ডটা একবার দেখে নিন। এই দেখেন ডব্লিউপি অ্যাডমিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখা যাচ্ছে, দেখছেন? ওরে বাবারি, পাসওয়ার্ড। এইটা পাসওয়ার্ড, এটা এমডি5 এ আছে, এটা এনক্রিপ্ট করা আছে, এটাকে ডিক্রিপ্ট করতে হবে। এই জিনিসটা দেখায়নি কোনোদিন? জি না না ভাই। ভাই। গুগলে যে সার্চ দিবেন এমডি5 ইনক্রিপ্ট অথবা ডিক্রিপ্ট। আচ্ছা আমাদের ইনক্রিপ্ট আছে, আমরা ডিক্রিপ্ট করব। এখানে এসে দিবেন, দেওয়ার পর এইটা আহা কন্ট্রোল অল দেন। এই তো কন্ট্রোল অল দি। Enter a word here to get it MD5 কি হলো না কেন? নিচে তো আরো বড় আসলো। এটা আসলো কেন? আচ্ছা এইটাতে দাঁড়া করতে চাই। এটাকে ডিক্রিপ্ট করবো আমরা। ব্যাপার কি? The given has content forbidden character or student doesn't match. Why? এখানে এইখানে ব্যাড ফরম্যাট দেখাচ্ছে কেন? লোডিং হচ্ছে, লোডিং হোক। এটা এমডি5 ফরম্যাটে থাকে, এটা কি ইনক্রিপ্ট অথবা ডিক্রিপ্ট করে তারপরে আপনাকে ওখানে দিতে হবে। সেটা লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে। পাসওয়ার্ড দিলে অটো এনক্রিপ্টেড হয়ে যায় না, এরকম করে এনক্রিপ্ট করা লাগে? না, ডাটাবেজে অটোমেটিক এনক্রিপ্ট হয়ে যায়। আচ্ছা এখানে একটু দেখি এমডি5 হ্যাশ। ও মাই গড, এখানে হচ্ছে না। আচ্ছা এখানে সাপোজ আমি 1 2 3 4 5 লাস্টটা কার আসতেছে, 1 2 3 4 5 লিখলাম। এটা যদি আমি এখন এনক্রিপ্ট করি, দেখেন 1 2 3 4 5 কে কি বানাই দিছে এরা, দেখছেন? ভাই এটা মনে হয় ডাটাবেস এনক্রিপ্টেড, তো এই কারণে ওরা ডিক্রিপ্ট করতে পারতেছে না। কিসের উপর? এই ওই যে ওইটা মনে হয় ডাটাবেসের এনক্রিপ্টেড ছিল, তো তাই মেবি ওরা ডিক্রিপ্ট করতে পারতেছে না। ডাটাবেজের গুলো এরা ডিক্রিপ্ট করে দেয়। তারপরে হইতেছে। হ্যাঁ আচ্ছা এখন একটু আরেকবার
করে দাও। আচ্ছা, এটা দেখাচ্ছে না। এখন যদি আমি এই 1 2 3 4 5 এটাকে যদি ইনক্রিপ্ট করি, করে নিয়ে যা যদি এটা কপি করে এখানে দিয়ে দিই। আচ্ছা, এটা লাইভ সার্ভার, এখানে দেওয়া হবে না, লোকাল ফার্স্টে দিতে হবে। আচ্ছা থাক এটা এখানে। এটা হলো আমাদের ডেভিল আর ডাব্লিউপি ইউজারের মধ্যে মোস্ট অফ দেম আর ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে, ঠিক আছে? আপনারা হ্যাঁ, যদি এটা কি হ্যাশিং অ্যালগরিদম? হ্যাঁ, এটা হ্যাশিং অ্যালগরিদম, এটাই ইনক্রিপ্ট করা থাকে। ইউজার নেম পাসওয়ার্ডটা ডিক্রিপ্ট করা যায়, কয়েকটা রাস্তা আছে। দেন এখানে আর কি কি আছে? এখানে আছে ফাইল ম্যানেজার, এটা একটা ইম্পর্টেন্ট টুলস, এটা দেখতে হবে। সবগুলা এইচটিএমএল ফাইল বা ওয়ার্ডপ্রেস আপনি যাই আপলোড করেন সবগুলা আপনার এই ফাইল ম্যানেজারের মধ্যে থাকবে, ঠিক আছে? ফাইল ম্যানেজারের মধ্যে একটা ফোল্ডার আছে, এটার নাম হলো পাবলিক এইচটিএমএল। কি নাম? পাবলিক HTML। হ্যাঁ, এই পাবলিক যতগুলো এইচটিএমএল ফোল্ডারের মধ্যে যা আছে সবই আপনার এই www.com riazulislam.com এর মধ্যেই থাকবে, ঠিক আছে? জি হ্যাঁ। এই যে পাবলিক এইচটিএমএল ফোল্ডারে আমি ঢুকলাম, এখানে দেখেন একটা ওয়েবসাইট আছে, এই যে index.html। ওকে, কয়েকটা যদি স্যার সাইট বানাই তখন? হ্যাঁ এই যে ভাইয়া দেখা যায় না, আর আপনার ভয়েসের অনেক পরে ভিডিও আসে, কাজ করতে বলে। আচ্ছা, sejanmahmud.com এই ওয়েবসাইটে দেখাইছি। এটা হলো মেন সাইট, এটা হলো মেন সাইট। sejanmahmud.com দিয়ে যদি আমি স্ল্যাশ আইসক্রিম লিখি, আইসক্রিম লিখলে আরেকটা সাইট আসবে, দেখা যাচ্ছে? জি ভাইয়া। দেন sejanmahmud.com স্ল্যাশ আমি যদি wp smack লিখি তাহলে আরেকটা সাইট আসবে। তাহলে একটা ডোমেইনে কয়টা? এটা তো আবার ওয়ার্ডপ্রেস, এটা তো আবার 3টা 4টা থিম আছে, তাহলে একটা ডোমেইনে আপনারা কয়টা সাইট রাখতে পারছেন দেখছেন? জি ভাইয়া। এটা কি, এটা আইসক্রিমের সাইট, এটা ফুল কি HTML CSS দিয়ে করা। এটা একটা, দেন sejanmahmud.com এটা একটা। আচ্ছা, এরপরে আসি, এরপরে এই দেখেন আইসক্রিম নামের একটা ফোল্ডার আছে, এই আইসক্রিম ফোল্ডারে এটা একটা সাবডোমেইন, এর মধ্যে এই index.html CSS গুলো আছে, ঠিক আছে? তারপরে এখন এখানে wp snack নামের একটা ফোল্ডার আছে, আপনি যখন এই যে স্ন্যাক, আচ্ছা স্ন্যাক দুইটা আছে। আচ্ছা, একটা স্ন্যাক হলো HTML CSS আর একটা হলো ওয়ার্ডপ্রেস স্ন্যাক, এইটা আবার ওয়ার্ডপ্রেস আপলোড করা আছে। দেখেন এইখানে কিন্তু পুরো wp admin, wp content, wp include দেখা যাচ্ছে, এগুলা দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। এই এগুলা সব কিন্তু ফুল ওয়ার্ডপ্রেসই কিন্তু এখানে আপলোড করা আছে। এটার জন্য কিন্তু সময়ও লাগতে পারে, আপনাকে সেইভাবেই ফুল ওয়ার্ডপ্রেসটা জিপ করে আপলোড করতে। আচ্ছা, নেক্সট ক্লাসে কোন একটা ক্লাসে আমরা ফুল ওয়ার্ডপ্রেস একটা সাইট কি করে লাইভ লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভার দিতে হয় এটা দেখব, ঠিক আছে? আচ্ছা, এটা তো জানা খুব দরকার। ক্লায়েন্ট আপনার একটা $20 কাজ দিল, দিয়ে বললো ঠিক আছে তুমি সুন্দর কাজ করছো, এটা একটু লাইভ সার্ভারে, আমার লাইভ সার্ভারে দিয়ে দাও। ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিয়ে দিল, তখন কি করবেন? বসে বসে কান তখন কি করবেন? আপনাকে বলবো, হ্যাঁ আপনাকে ফোন দিব, আমরা আবার আপনাকে বলবো। আমি নাই, এই এখনো 20 জন ছিল, আমি স্ক্রিনশট নিয়ে চাইলাম, আমার 19 জন হয়ে গেল। আমি নাই বলছেন তো সেজন্য সবাই চলে গেছে। কত নাম্বার ক্লাস? 34 34।
ওকে, ক্লাস নাম্বার 34, অনেকগুলো ক্লাস শেষ করে ফেলছি আমরা। 205 না? তবে আজকে মনে হচ্ছে 205 ক্লাস ক্লাসটা খুব মনমরা হয়ে আছে। আমরা 50 নম্বর ক্লাসে তো যাইনি, 50 নম্বর ক্লাসে গেলে মনমরা হবো, এখন মনমরা হবো কেন? আগের থেকে সবাই প্রিপারেশন নিতেছে ভাই। এই এখন আমার 17 জন হয়ে গেছে, এগুলো দেখাই হবে না, দেখলেই হবে। ওকে, সো এটা হলো আমাদের কন্ট্রোল প্যানেল। এটা হলো আমাদের কন্ট্রোল প্যানেল। এখান থেকে ফাইল ম্যানেজারে আপনার বুঝতে হবে যে এই ফাইল ম্যানেজারে আমার সবগুলো ফাইল থাকবে। ফাইল ম্যানেজারে কোন ফোল্ডারে? পাবলিক এইচটিএমএল এ, ভুলে গেছেন, ঠিক আছে? জি ভাই, হ্যাঁ, কোন ফোল্ডারে? পাবলিক এইচটিএমএল। পাবলিক এইচটিএমএল। এটা কিন্তু মানে অন্য কোনোটায় আপলোড করে দিলে কিন্তু মানে শেষ, আর সারাদিন খুঁজেও কিন্তু সাইট পাবেন না। দেন এখানে মাইএসকিউএল ম্যানেজমেন্ট আছে, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এইখানে আপনার ডাটাবেস ম্যানেজমেন্ট করতে হবে। আপনার ওয়ার্ডপ্রেসের ডাটাবেসটা এখানে আনতে হবে, ঠিক আছে? এখানে আনতে হবে না, এখানে নতুন একটা ডাটাবেস তৈরি করে এই ডাটাবেসের সাথে ওই ডাটাবেসটা কানেক্ট করে দিতে হবে। এই একটা, আর সাবডোমেনটা অবশ্যই এখান থেকে তৈরি করতে হবে, ওইখানে গিয়ে আপনি লিখলে হবে না। সাবডোমেন ম্যানেজমেন্ট নামের একটা অপশন আছে, এই তো সাবডোমেন ম্যানেজমেন্ট। এখানে গিয়ে অ্যাড সাবডোমেন করে এই যে মেন ডোমেনের পরে আপনি কি দিতে চাচ্ছেন বা আগে কি দিতে চাচ্ছেন সেটা হিসাব করে একটা ডোমেন রেজিস্ট্রি করে নেবেন। তাহলে দেখবেন যে পাবলিক এইচটিএমএল এর মধ্যে একটা অটোমেটিক, আমি কিন্তু ফেসবুকে আছি, একটা অটোমেটিক একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, দেন সেইখানে আপনার ফাইলগুলো আপলোড করবেন, ঠিক আছে? জি হ্যাঁ, এই হলো আমাদের ডোমেনের আর হোস্টিং এর ব্যাপার স্যাপার। আপনি যদি কোনো কোম্পানি থেকে সাপোজ ওভিজেড বা ওভির কি নাম এটা বুঝতে পারছেন, এই কোম্পানি থেকে ওয়েবসাইট কিনে ডোমেন হোস্টিং কিনেন, তাহলে আপনাকে এরকম একটা প্যানেল দিবে, আপনি সেখানে যা ইচ্ছে তাই করতে পারবেন। ক্লিয়ার? সেটার একটা ইউনিক ইউজার নেম থাকবে, একটা ইউনিক পাসওয়ার্ড থাকবে, সেটা দিয়ে আপনি এখানে ঢুকতে পারবেন। এখন এটা ঢোকার জন্য আপনার ডোমেনের পাশে বিভিন্ন কিছু লাগাইতে হইতে পারে, বা একটা ইউনিক লিংক দিতে পারে, সেই লিংক দিয়ে ঢুকতে হইতে পারে, কিন্তু এইটা আপনার ওয়েবসাইটের ফুল ব্যাকএন্ড। ব্যাকএন্ড বলতে কিন্তু আমরা এটাও বুঝতাম, এটাও কিন্তু একরকম ব্যাকএন্ড, তাই না? জি ভাই, এইটা একরকম ব্যাকএন্ড, ঠিক আছে, কিন্তু এইটার আবার ব্যাকএন্ড এইটা, ঠিক আছে? এইটা একদম ফুল কন্ট্রোল প্যানেল, এইটা সেকেন্ডারি কন্ট্রোল প্যানেল আমরা বলতে পারি। এইটাকে আমরা সেকেন্ডারি কন্ট্রোল প্যানেল বলতে পারি, যে এখান থেকে একটা ওয়েবসাইট কন্ট্রোল করা যায়, এখান থেকে একটা ওয়েবসাইট বা একাধিক ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের থিম কন্ট্রোল করা যায়। কিন্তু এইটা আবার এমন একটা জায়গা যেখান থেকে পুরো সার্ভারকেই কন্ট্রোল, আপনার পুরো সার্ভারকেই কন্ট্রোল করা যায়, আপনার ডোমেন, আপনার হোস্টিং, আপনার ওয়েবসাইট যা কিছু আছে সব এখান থেকে কন্ট্রোল করা যায়। তো এইখানে যদি আমরা যাই, সাপোজ এই ওয়েবসাইটের এই লেখাটা যদি আমি চেঞ্জ করতে চাই, হাই আই এম ওয়েব ডিজাইনার, তাহলে এই অ্যাক্সেসটা যদি থাকে আমার কাছে, আমি চেঞ্জ করতে পারবো না? পারবো কিনা? জি ভাই, এইচটিএমএল ফাইল ম্যানেজারে যাব, যাওয়ার পরে পাবলিক এইচটিএমএল এ যাব, আমি জানি যে এটা ওয়ার্ডপ্রেসে করা নাই, সো আমাকে তাহলে এইভাবেই চেঞ্জ করতে হবে। আমাকে ক্লায়েন্ট বলেছে যে ওয়েবসাইটটা স্ট্যাটিক আছে, ইনডেক্স এইচটিএমএল এ আছে, তুমি এটা আমার এই লেখাটা চেঞ্জ করে দাও বা এই ইমেজটা চেঞ্জ করে দাও। তখন আমাকে তো এখানে ঢুকে তো আমার মাথা গরম হয়ে যাবে। তখন প্রথমত আমি ফাইল ম্যানেজারে যাব, তারপর পাবলিক এইচটিএমএল এ যাব, তারপর দেখবো যে এই সাইটটা কোন ডোমেইনে, মেইন ডোমেইনে নাকি সাব ডোমেইনে। যদি সাব ডোমেইনে হয় তাহলে আমাকে সাব ডোমেইনে খুঁজে বের করে আসতে হবে, অথবা যদি মেইন ডোমেইনে হয় তাহলে একদম পাবলিক এইচটিএমএল এ ঢোকার পর আমি দেখতেছি হ্যাঁ এখানে একটা ইনডেক্স এইচটিএমএল আছে, তাহলে এই ইনডেক্স এইচটিএমএল কে যদি আমি ডবল ক্লিক করি তাহলে দেখেন এইখানে ওপেন হবে, এই যে দেখছেন এটা এখানে ওপেন হয়েছে। তাহলে এখান থেকে যদি আমি লেখাটা খুঁজে বের করে চেঞ্জ করে সেভ করে আসি, এসে রিলোড দিয়ে দেখি যে হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে, তাহলে ক্লায়েন্ট আমাকে 5 মিনিটের মধ্যে খুশি হয়ে ভিসা দিবে না? জি ভাই। কি আপনারা কেউ কথা বলেন না কেন?
ভিডিও একটু স্লো আসছে। ভিডিও সবার কাছে কি স্লো আসতেছে? না ভাই, না ভাই আমাদের কাছে আসছে। এই ব্যাক বেঞ্চটা কই? সবুজ কোথায়? কথা বলেন না কেন সবুজ? আসি ভাইয়া, এই রেকর্ডিং পারমিশন সবাইকে দেওয়া হয় না, এরা রেকর্ডিং দিয়ে ঘুমায়। দেখতেছি ভাইয়া, দেখতেছি। আচ্ছা, আশরাফুল আসেনি আজকে? হ্যাঁ, আমাকে রেকর্ডিং পারমিশনটা দিয়ে দেন তো, এতক্ষণ রেকর্ড করা হয়নি। আপনাকে অনেক আগে আমি দিয়ে রাখছি, মেবি, ইফ আই নট মিস্টেক। না না, আচ্ছা নাই, তাহলে কাকে দিয়ে রাখছিলাম? একবার ক্লোজ হয়ে গেছিল। ও আচ্ছা। সো এইখানে এই এই জায়গা পর্যন্ত যদি আমরা আসতে পারি, তাহলে এই কোডগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো না? জি ভাই পারবো না। আচ্ছা, এটা থাক। এখানে যদি কোনো ডিজাইন চেঞ্জ করতে পারে, কোনো সিএসএস চেঞ্জ করতে পারে, এখানে দেখেন কি কি সিএসএস আছে সব। অল কার্সার, এনিমেট সিএসএস, বেস সিএসএস, বুটস্ট্র্যাপ, ডিফল্ট, ফন্ট অসাম, অল সিএসএস, রেসপন্সিভ সিএসএস, সবগুলাই আছে এখানে। সবগুলাই আমাদের পরিচিত। সো একটা স্ট্যাটিক ওয়েবসাইট বা একটা এইচটিএমএল ওয়েবসাইট যদি চেঞ্জ করতে হয়, তাহলে আপনাকে cPattern এর অ্যাক্সেস নিয়ে সেখান থেকে ফাইল ম্যানেজারে গিয়ে, ফাইল ম্যানেজার থেকে পাবলিক এইচটিএমএল এ গিয়ে আপনাকে ইনডেক্স এইচটিএমএল বা style.css বা মেইন সিএসএস হোয়াটএভার ইট ইজ, সেটাকে কন্ট্রোল করতে চেঞ্জ করে আসতে হবে। ঠিক আছে? এই গেল স্ট্যাটিক এর ব্যাপার স্যাপার। এখন যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার এটা একটা বিশাল বড় সাইট, এটা ওয়ার্ডপ্রেসে আছে, এটা খুব বড় মাপের একটা সাইট, তো এটার কিছু কাস্টমাইজেশন দরকার, এটার কিছু পিএসপি এডিট করা দরকার, এটার কিছু কাস্টম পোস্ট দরকার, এটা যদি বলে, তখন আপনার কি করতে হবে? তখন আপনার cPattern এর অ্যাক্সেস নিতে হবে, নিয়ে পাবলিক এইচটিএমএল এ যাইতে হবে, গিয়ে দেখতে হবে যে এই ওয়ার্ডপ্রেসটা মেইন ডোমেইনে আছে নাকি সাব ডোমেইনে আছে। যেই ডোমেইনেই থাক সেই ডোমেইনে খুঁজে বের করে WPS ম্যাক এর আমার আছে, আমি গেলাম, যাওয়ার পরে এই সবগুলা ফাইলকে এখান থেকে নামায় নিতে হবে। কি করতে হবে? ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিতে হবে। এই সবগুলো ফাইল ডাউনলোড করে নেওয়ার পর আপনার পিসিতে গিয়ে ওয়ার্ডপ্রেসে এটা ইনস্টল করে, আচ্ছা সবগুলো ফাইল না করলেও হবে, আরেকটা কাজ করলে হবে, ডাইরেক্ট ওই ফোল্ডারটা ডাউনলোড করা যায় না? যে থিমটা আপনার কাস্টমাইজেশন দরকার, শুধু সেই থিমটা নামায় নিয়ে আপনার ওয়ার্ডপ্রেসে আপনি অ্যাক্টিভ করে নিলেও হবে। ঠিক আছে? হ্যাঁ, জিপ কেন এখানে? এটা আপলোড করেছিলাম, সেটা আর আনজিপ করা হয়নি। সবগুলা ফোল্ডার জিপ করে মানে আপলোড করতে হয়, করার পরে এখানে আনজিপ করে বাকিটাকে জিপটাকে ডিলিট করে দিতে হয়। এটা কালকে আপলোড করেছি, কিন্তু পরে আর ডিলিট করা হয়নি। সো আপনার পিসিতে জ্যাম্প বা ওয়াম্প বা যেটাই থাক, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া থাকবে। আপনার দেখতে হবে যে কোন থিম আপনার কাস্টমাইজেশন বা এডিট দরকার। সো আপনি সিম্পলি ওয়ার্ডপ্রেসে ঢুকিয়ে আপনি এখান থেকে থিমটা ডাউনলোড করে নিয়ে আপনি ওখানে গিয়ে দেখবেন যে কি কি চেঞ্জেস দরকার। হলেও আপনি এখানে কোনো রকম কোনো এডিট করবেন না। ক্লিয়ার? যতই আপনি বুঝেন যে এখানে একটু এডিট করলেই তো হবে, একটু এডিট করেই তো এখানে সেট করা যাবে, কিন্তু প্রথম অবস্থায় আপনারা এই কাজটা করবেন না। কারণ পিএসপি তে অনেক মারপ্যাচ আছে, অনেকগুলো ঝামেলা আছে, অনেকগুলো সিনট্যাক্স এরর আছে, অনেকগুলো ট্রেস এরর আছে, ফেটাল এরর আছে। একটা এরর যদি খেয়ে যান লাইভ, মানে এই লাইভে থেকে কিন্তু আর সাইট থাকবে না, তখন কিন্তু মাথা এমনিতেই ঘুরে যাবে। জানেন যে ছোট্ট একটা মিস্টেক হয়েছে, কিন্তু মাথা কিন্তু আর কাজ করবে না। বুঝতে পারছেন? তো সেই জন্য এখান থেকে ফাইল থিমটা বা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিয়ে কাজ করা শেষ হইলে এখানে আবার আপলোড করে চেক করে দেখবেন যে কাজ করতেছে কিনা। ওকে? দরকার হলে এরকমও করতে পারেন যে সাপোজ আমাকে 213 বা 213 স্ন্যাক এই থিমটা ক্লায়েন্ট আমাকে ঠিক করতে দিয়েছে, সো আমি এই থিমটা ডাউনলোড করে নিলাম, করে নিয়ে আমার মতো করে আমি কাস্টমাইজ এডিট যা ইচ্ছে তাই করে রান টান করে দেখলাম হ্যাঁ সব ঠিক আছে। দেন আপলোড করার পর আপনি এটা আগেরটা ডিলিট করবেন না, এটাও রাখবেন, আপনারটাও রাখবেন। ঠিক আছে? তারপর করার পরে আপনারটা একটু নেম চেঞ্জ করে দিলেন, আপডেটেড থিম বা আপডেটেড স্ন্যাক এরকম কিছু একটা দিয়ে, বা আমি আপডেট করছি এরকম একটা কিছু দিয়ে চেঞ্জ করে দিলেন। দেওয়ার পরে ডাব্লিউপি ড্যাশবোর্ডে গিয়ে আপনার ওই থিমটা অ্যাক্টিভ করে দিয়ে দিয়ে ক্লায়েন্টকে দেখাবেন যে দেখো আগে তোমারটা যেটা ছিল সেটাও আছে, পরে আমারটা যেটা সেটাও আছে, তোমারটাতে এই চেঞ্জেস, আমারটাতে এই চেঞ্জ। আর এনি হাউ যদি ক্লায়েন্ট বলে যে না তোমার চেঞ্জ পছন্দ হয়নি, আমারটা আমি আগেরটাই রাখবো, তখন আপনি কি করবেন? তখন
বলেন তাহলে তুমি তোমার আইডি নিয়ে নাও, ঠিক আছে? সেজন্য লাইভ সার্ভারের সাথে কোনো রকম কোনো কাতুকুতু করা যাবে না। জি ভাই। তো সার্ভার সম্পর্কে আইডিয়া হয়েছে? হ্যাঁ ভাই, এখন করতে হবে হাতে কলমে। ফোল্ডার, টেক্সট ফাইল, হ্যাঁ। HTML ফাইল, আপলোড ফাইল, এখান থেকে আপলোড করতে পারবেন যে কোনো ফাইল আপনার ডাউনলোড সার্ভারে। ফাইল অপশন কই ভাই? ডাউনলোড না, এখানে জিপ করতে হবে, আগে জিপ করার পর ডাউনলোড, কম্প্রেশন ডাউনলোড। আগে জিপ করতে হবে, জিপ করার পর ডাউনলোড করতে হবে, ঠিক আছে? যেই ফোল্ডারে ডাউনলোড করেন সেটাকে আগে আপনার জিপ করতে হবে, করার পর ডাউনলোড করতে হবে। ওকে, তো এটা আমাদের মোটামুটি সি প্যানেল, এখানে আমরা এইসব কাজ কাম করে থাকি। এছাড়া আরো অনেক ব্যাপার স্যাপার আছে, যদি কোনো বিদেশি ক্লায়েন্টের সাইড হয় এটাতে ঢুকলে একটু সাবধানে কাজ করবেন অলওয়েজ, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। হ্যাঁ, কারণ আপনি অ্যাক্সেস পাইছেন, আপনি ভাববেন না যে আমি ঘুরে ঘুরে একটু দেখে আসি, একটু ঘুরে দেখি কোনটাতে কি আছে, না। আমার সাজেশন হলো আপনি জানেন যে আমার ফাইল ম্যানেজারে গেলে বা পিএইচপি ম্যানেজমেন্টে গেলে অথবা এসকিউএল ম্যানেজমেন্টে গেলে আমার কাজ হয়ে যাবে, আপনি শুধু সেখানেই যাবেন, সেখান থেকে ঘুরে চলে আসবেন, এখানে কাজ শেষ করে তাকে দিয়ে দিবেন যে এই যে তোমার কাজ হয়ে গেছে, তোমার ডোমেইন আমি লগ আউট করে দিয়েছি, তোমার এখন তুমি চেক করে দেখতে পারো, ঠিক আছে? কারণ এখানে ঘুরতে 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 এমন একটা জায়গায় এমন চেঞ্জ হবে, সেটা কিন্তু আর ঠিক করা যাবে না, সেই সময় কিন্তু আপনি কাউকেও পাশে পাবেন না, এটা আমি বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। ওকে, হ্যাঁ জি ভাই। ঠিক আছে, তাহলে এটা এখন লগ আউট। এটা লগ আউট, সাইডটাও সুন্দর, মাউস যেদিকে থাকে বেলুন গুলো সেদিকে দৌড়ায়। এগুলো সবই কি ভাই প্লাগইন না? না, এটা থিম একটা। হ্যাঁ, এটা আপনার কততম ব্যাচের স্টুডেন্ট? বিকেলের ব্যাচের। ভাই এত কিছু করে ফেলছে। বিকেলের ব্যাচ এত আগায় গেছে, আল্লাহ। এটা কোন লোকেশন দেওয়া? সাদুরমণি তো দেওয়া আছে দেখছি। হ্যাঁ, ওকে, যাক, এটা স্কিম আর 205। তো আমরা কাজ করতেছিলাম কোনটা নিয়ে? রেস্টুরেন্ট প্রজেক্ট নিয়ে, না? জি হ্যাঁ। ওকে, 34 নাম্বার ক্লাস। এখানে কারোসেলটা ডাইনামিক হয়েছে, এটা ডাইনামিক হয়েছে, কিন্তু পি গুলো নিয়ে ঝামেলা হয়ে গেছে। ভাইয়া ডোমেইন রেজিস্ট্রেশনের যে ওয়েবসাইটটা আছে ওটা একটু লিংকটা একটু দিন তো দেখি। আচ্ছা, ডোমেইন কিনবেন আপনি? ভাই আমার পি এখনো ঠিক হয় নাই। কাজ শিখতে হলে কিনতে হবে না, একটু দেখি কেমন এখানে দাম আছে নাকি। এখানে যান, গিয়ে এখানে কম দামে পাবেন। ভাই এখানে আমার নাম সার্চ দিলে ক্যাপচা ঘুরতে ঘুরতে দিন পার করে ফেলতেছে, কিন্তু কিছু আসে না। ডায়না হোস্টে? জি ভাই। এরকম হওয়ার কথা না তো। এখন আবার সার্ভার এরর। কতগুলো সার্চ দিচ্ছেন আপনি? একটাই সার্চ দিতেছি। ওকে, তো এটা আমাদের ডাইনামিক করা হয়েছে, মেনু আমাদের এটা আমাদের ডাইনামিক করা হয়েছে, দেন এটা করা হয়নি, দেন বোরহানি, কাচ্চি, ফুচকা, হালিম এই দুটো করা হয়েছে,
এই দুটো ভাই হয়নি। স্পেশালটা একটু দেখেন, স্পেশালটা। স্পেশালটা আচ্ছা, দেন এইখানে একটা কাজ বাকি আছে। তো আমি একটু এখানে যাই, অ্যাপ্লাইয়ার স্লাইডার। আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিট সময় নেবো। হ্যাঁ 5 মিনিট শুধু ব্রেক দিব। 11টা বাজে, 11টা 5 থেকে শুরু করবো। হ্যাঁ 5 মিনিট সময় নেবো, এইভাবেই থাকবে। স্ক্রিন শেয়ার করে থাক, সবাই থাকবেন। কে হোক, হ্যাঁ হ্যাঁ করতেছে। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা 5 মিনিট। ডোমেইন হোস্টিং যারা যারা কিনবে তারা তারা গুগলে সার্চ দেন, অথবা আপনারা ফ্রি ডোমেইন হোস্টিং নিতে পারেন। আপনারা গুগলে ফ্রি ডোমেইন হোস্টিং লিখেও সার্চ দিতে পারেন। 00 ওয়েব হোস্ট আছে, আরো কয়েকটা ডোমেইন হোস্টিং এর সাইট আছে। এইখানে আপনাদের কাজের পোর্টফোলিও বা নমুনাগুলো আপনারা আপলোড করতে পারেন এবং একটা লিংক দিয়ে সেটা আপনারা ক্লায়েন্টকে দেখাইতে পারেন। ঠিক আছে? জি ভাইয়া। বুঝতে পারছি। এখন কিনার মেন্টালিটি থাকলে সেটাও একটু সার্চ দিয়ে দেখেন, আর যদি ফ্রি চান সেটাও একটু সার্চ দিয়ে দেখেন। 00 ওয়েব হোস্টে গেলে এখনো ফ্রি ডোমেইন হোস্টিং পাবেন। সো ওইখানেও কিন্তু আপনার নাম রেজিস্ট্রি করতে হবে। ওইখানে গিয়েও সার্চ দিয়ে দেখেন যে আপনার নামটা আছে কিনা। আমি 5 মিনিটে আসছি। 1 মিনিট চলে গেল। আসছি আসছি। jQuery প্লাগইনেরও কিছু চেঞ্জ আছে। এই প্লাগইনগুলো ওয়ার্ডপ্রেসে রান করানোরও কিছু সিস্টেম আছে। বুঝাইতে পারছি আমি? শুরু হয়ে গেছে। আরেকবার বলেন, বুঝতে পারি নাই। আচ্ছা বলতেছি, jQuery কিন্তু ওয়ার্ডপ্রেসে কল করা যায় না। শুধু আমাকে বলে দিতে হয় যে আমার jQuery লাগবে কি লাগবে না। ওয়ার্ডপ্রেস কিন্তু নিজে থেকে সেটা দিয়ে দেয়। ভাইয়া এটা শেষ হলে একটু আমার একটা জিনিস দেখেন তো। আচ্ছা ঠিক আছে, দেখবো। দিয়ে দেয় তাই না? জি। তো এক্ষেত্রে jQuery যেগুলো প্লাগইন আমাদের থিমে থাকবে সেগুলা কাজ করানোর সিস্টেমও কিন্তু আলাদা। এটা মাথায় রাখতে হবে যে jQuery প্লাগইন আমি নরমালি HTML এ যেভাবে ইউজ করছি এইভাবে ইউজ করা যাবে না, একটু চেঞ্জেস আছে। এই চেঞ্জেস গুলো প্রত্যেকটা প্লাগইনে আমাদের করতে হবে। তারপরে দেখতে হবে যে সেই প্লাগইনটা আমাদের ওয়ার্ডপ্রেসে কাজ করতেছে কিনা। জি। সাপোজ বিকেলের ওরা এই থিমটা করছে, এই থিমটা যদি আমি অ্যাক্টিভ করি দেখি, সরি মেনুস না, থিম 213 তে স্ম্যাক। এখানে অ্যানিমেশন গুলো কাজ করে, এই অ্যানিমেশন কাজ করতেছে, এখানে অ্যানিমেশন নাই। এই প্লাগইনটা কাজ করতেছে, কিন্তু এই প্লাগইন কিন্তু ইউজুয়ালি যেভাবে আমরা দেখতেছি এইভাবে কিন্তু কাজ করে নাই। এটা কিন্তু চেঞ্জ করে কাজ করানো লাগছে। এই জিনিসটা কিন্তু আপনাদের শিখতে হবে। এই জায়গাতে কিন্তু আবার ফন্টটা পাইনি, দেখছেন? জি ভাইয়া। জি ভাই। আগে প্লাগইনটা পাইছি, কিন্তু এই ফন্ট কি আমরা দিছিলাম? না। এইখানেও একটা ঝামেলা আছে, প্লাগইন পাইলো ফন্ট পাইলো না কেন? কারণ হিসাব মতে আমরা পুরো বডিতে একটাই ফন্ট ইউজ করেছি, সেই ফন্টটাই পাওয়ার কথা, সেই ফন্টটা পাইনি। আচ্ছা একটু এখানে সিএসএস এর একটু ঝামেলা ছিল, এটা ঠিক হয়েছে। এই প্লাগইনটা আমাদের খুবই প্যারা দিয়েছে। এই প্লাগইনটাও নরমালি কাজ করে নাই। এই প্লাগইনটাকেও আমাদের ম্যানুয়ালি কাজ করানো লাগছে। আর অল কার্সারটা আছে, অল কার্সারটা কাজ করে, কিন্তু অল কার্সারের বাটন কাজ করে না। এখানে দুটো বাটন ছিল না? জি ভাই। জি ভাই ছিল।
অল কার্সার কাজ করে, সবই কাজ করে, কিন্তু অল কার্সারের বাটনটা কাজ করে না। এই জিনিসটা কেন কাজ করে না আমিও জানি না, বাটন দুটো আসে নাই। দেন বাদ বাকি লেভেল বেটারের কি অবস্থা? লেভেল বেটার এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাতে একটু ঝামেলা আছে। কেমন ঝামেলা হলো? এটা কিন্তু একটা প্লাগইন, ঠিক আছে? এই প্লাগইনের নাম কি ভাইয়া? এটার নাম হলো লেভেল বেটার। এই প্লাগইনটা সবগুলোই ঠিক আছে, কিন্তু এইটা ঠিক নাই। তো এই প্লাগইন গুলা সবগুলাই আপনাদের প্রথমত কাজ হবে যে এই জিনিসগুলা চেঞ্জেস আমি সবগুলো মোটামুটি দেখে দিব, ইম্পর্টেন্ট যেগুলো আছে। আর 200 সরি রেস্টুরেন্টে এটা আর 205 এটা। আচ্ছা ঠিক আছে, আইজুল এখন দেখেন আপনারটা কি সমস্যা আছে। আমরা নতুন একটা থিম শুরু করব, ঠিক আছে? কারণ এই থিমে আমাদের অনেকগুলো কাজ আছে, এই থিম করতে আমাদের মিনিমাম 7 দিন সময় লাগবে। এই যে ভাইয়া, এই যে এরকম হয়ে গেছে, ওই যে ভাইয়ের কাছ থেকে ওই আমার ওটা সরাই দিয়ে নতুন একটা এনে বসাই দিচ্ছি পুরো পেজটাই, পরে সব চেঞ্জ করে দিচ্ছি, কিন্তু যে এই ইরোডটা কি দেখাচ্ছে। ও মাই গড, এটা কি এটা কি এটা কি এরর? আচ্ছা, ইনক্লুড ওয়ান্স ফেইল্ড ওপেনিং হেডার পিএসপি। আচ্ছা ঠিক আছে, এখন দেখি আপনার ইয়েতে যান, ফাংশনে যান। ফাংশন এই যে ফাংশন পিএসপি ইনসি ফোল্ডার অল ফাইল পিএসপি। এটা কখন হইছে? আমি যে রেজাল্ট ভাইয়ের কাছ থেকে আমার ভাই আপনি তো আমার সিএসএস টা নেন নাই। ওনার পুরো পেজটা আমি এখানে বসায় দিছি। এটা তো ইনডেক্সের সাথে তো সিএসএস টা মিল নাই। সিএসএস মিল নাই বলতে? আমি তো আপনি শুধু ইনডেক্সটা নিছেন না, সিএসএস ফাইলটা তো নেন নাই ভাই। এর সাথে তো এটা সিএসএস টা তো মিলবে না। আচ্ছা সিএসএস না মিলুক, অন্তত আমাদের সাইটটা তো আসবে। এই এররটা কেন আসছে? হ্যাঁ এটাই তো ভাই। But include use undefined dir assume GUI. আচ্ছা index PHP on line number 1. Content index PHP। আচ্ছা index PHP তে যান তো, একদম উপরে যান, একদম উপরে এই যে এটাই। এখানে ইনক্লুড এটা কেন? এখানে শুধু WP PHP get header হবে, সব ডিলিট, সব ডিলিট। জি ভাই। PHP শুরু, PHP get header না কিছু না, শুধু get header। get header কে ধরো, হ্যাঁ header ওকে, আবার PHP শেষ। হ্যাঁ আর কিছু লাগবে না, আর নিচেও তাই, ফুটারেও তাই, এই সেম জিনিসটাই না ওটা গেট ফুটার। এগুলা এলো কই থেকে? এগুলো কই থেকে আনছেন ভাই আপনি? আমি তো ভাই ডাইরেক্ট ওই ফোল্ডারটা কল করে দিছিলাম। ফোল্ডার কল করবেন কেন? এটা মানে তো ওই ফাইলটা এইভাবে কল করতে হবে, হেডার এবং ফুটারকে। একটার জন্য সমস্যা। ও বাবা এগুলো চলে গেছে। আপনি পুরোটা কপি করতে গেছেন কেন? ভাই আমার তো হচ্ছে আসতেছিল না, ওই যে স্লাইডার আসতেছিল না, এই জন্য করা লাগছে। এবং আমার কিছু একটা সমস্যা হয়েছিল, এই জন্য এখন ক্লিক করলে এই যে এরকম চলে আসতেছে, এই সাইডটা করার জন্য এরকম হচ্ছে, বোঝা যাচ্ছে না যে এটা শেষটা একটা কোথায় অ্যাকচুয়ালি আছে। এই জন্য আপনার কোডই আপনার এডিট করা লাগবে, দরকার। অন্যজনের কোড এডিট করতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। আমার কোড নিয়ে আসার সমস্যা না, এই যে আমার কোড চলে আসবে। আই থিংক এটা আমার কোড। ওকে, এবার আপনারটা সেভ করে দেখেন তো আপনারটার কি অবস্থা। আমারটা ঠিক আছে ভাই, কিন্তু এই স্লাইডারটা কাজ করে না শুধু। স্লাইডারের জন্য আমি আলাদা ফাইল দিচ্ছি, ওইটা কাজ করবে। ওইটা দিছেন আপনি, আমি ওটা বসাইছি, তাও কাজ করে না। আমারটা ঠিক আছে, এই যে ওকে। যে হ্যালো আইসা রয়েছে, আর বাদ বাকি এগুলো আসে না। আপনি যে কোডটা দিয়েছেন সেটা হচ্ছে যে এটা, এই কোডটা হচ্ছে নিয়ে দিয়ে যদি আমি এখানে বসাই, এখান থেকে শুরু করে আপনার যেখানে সেই টেস্টিমোনিয়াল পর্যন্ত, এটা কি কমেন্ট হবে? এগুলো আবার কমেন্ট হয়, একটা সমস্যা। আচ্ছা এটা ডিলিট। হ্যাঁ ওকে, আর নিচে একটা টিপ আছে, এই টিপটা ডিলিট হওয়ার কথা, এটা
এখন দেখা যাক কি হয়। না একটু সমস্যা আছে, এখানে একটা কাজ করি নাই, যেটা হচ্ছে এখানে এটা চেঞ্জ করতে হবে। আপনার পোস্ট টাইপ কি? এসএলআইডি রিপ্লাই ঠিক আছে। এই যে আসছে হ্যালো, কিন্তু এটা স্ক্রল হয় না। আচ্ছা একটু দাঁড়ান দেখি। কালকে যখন কাজ করতেছিলাম তখন একবার স্ক্রল হয়েছিল, তারপরে কি জানি করলাম আর স্ক্রল হচ্ছে না। আচ্ছা কন্ট্রোল ইউ চাপেন তো। ভাই নতুন কোন স্লাইডার অ্যাড করছিলেন? না না কিচ্ছু না। আচ্ছা দেখি নিচে যান, নিচে আসেন। আপনার সোর্স ফাইল গুলো কোথায়? উপরে 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 উপরে। আচ্ছা সোর্স ফাইল গুলো এই যে এখানে স্ক্রিপ্ট ট্যাগ, কই আমি দেখতে পাচ্ছি না। এই যে একটা স্ক্রিপ্ট ট্যাগ, এই যে একটা, এই যে এখানে দুইটা স্ক্রিপ্ট ট্যাগ আছে। আচ্ছা আস্তে আস্তে স্ক্রিন পরে আসতেছে, রাইট। আচ্ছা যে কুইরিতে ক্লিক করেন তো স্ক্রিপ্টে। এটা হচ্ছে যে কোয়েরি, এই যে সবই তো আছে যে কুইরি জেএস ভার্সন। আচ্ছা ঠিক আছে, এখন আগেটা দেবেন। কিন্তু যে কুইরি জেএস এটা এখানে এভাবে আসলো কেন? আচ্ছা ঠিক আছে, এবার ব্যাকে যান। আমি তো মানে ওই যে ফাইলটা দিচ্ছেন ওই ফাইলটা দিয়ে কাজ করতেছি। আচ্ছা তারপরে ব্যাকে যান, এখানেই ঝামেলা আছে। এবার বুটস্ট্র্যাপ জেএসটা দেখবো ওটা পাইছে কিনা। বুটস্ট্র্যাপ জেসটা হচ্ছে এই যে স্ক্রিনে পরে আসছে। লোকাল হোস্ট স্প্রিং প্রজেক্ট বুটস্ট্র্যাপ জেস, এই যে বুটস্ট্র্যাপ জেসটা পাচ্ছে না। এই তো এখানেই তো সমস্যা হচ্ছে। তাহলে স্লাইডার কি জন্য রান করবে? তাহলে এটা পাওয়ানোর অপশন কি? পাওয়ানোর অপশন ওখানে কোনো একটা ভুল, সিম্পল ভুল আছে। আচ্ছা জান, এবার আপনার অল ফাইলস পিএইচপিতে যান। সবাই এই ভুলগুলো আরেকবার দেখে নেন। এই ভুলগুলো যদি আরেকবার হয় পরবর্তী থিমে গিয়ে কিন্তু আমাদের সমস্যা হবে। আচ্ছা যে কুইরি, আচ্ছা জেএস বুটস্ট্র্যাপ জেএস, বুটস্ট্র্যাপ জেএস এখানে হাইপেন হবে কেন? এখানে এক্সটেনশনের নাম এটা, ডট দিয়ে জেএস। এটার জন্য মনে হয় তাহলে পাচ্ছিল না এত। হ্যাঁ এটাই তো সমস্যা। না তাও তো হচ্ছে না। আচ্ছা এবার জেএস এ পেজ সোর্সে গিয়ে জেএস এ যান, দেখেন পাইছে কিনা। এটা একবার চেক দিই। কই গেল? হ্যাঁ এবার বুটস্ট্র্যাপটা পাইছে। বুটস্ট্র্যাপ পাইছে, তাহলে এবার স্লাইডার রান করবে। তাহলে এটা বাদ দিয়ে নতুন করে ই করি। এবার স্লাইডার রান করবে। স্লাইডারের নতুন কোন রান করছে। বললাম না আমি আপনাকে তখনও বললাম যে আপনি বুটস্ট্র্যাপ জেএসটা চেক করেন। ওই একটা ডটেই ভুল হয়েছিল, একটা ডটে করে। আচ্ছা এখন হয়ে গেছে। এখানে কি আর কিছু ডাইনামিক করা লাগবে? না এখানে আপাতত আর কিছু ডাইনামিক করা লাগবে না। পরবর্তী থিমে আমরা এখানে যা যা বাকি আছে পরবর্তী থিমে আমরা এগুলো দেখে নেব, ঠিক আছে? যেহেতু আমাদের কোন থিমটা করাবেন? আমি স্ম্যাকটা শুরু করব। স্ম্যাকে অনেক কিছু ডাইনামিক আছে, স্ম্যাকটা ডাইনামিক করব। দেন আস্তে আস্তে আমরা স্ম্যাকটাকে ডাইনামিক করতে করতে এখানে যে জিনিসগুলো বাকি আছে সেগুলো আমরা এখানে শিখে নেব, ঠিক আছে? আমাদের একটা নিজেদের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারি তার একটা ডিজাইন দেবেন। আমি দিব ডিজাইন, 50টা ক্লাস শেষ হওয়ার আগে আমি দিব ডিজাইন। মানে আইডিয়া দেবেন, তাহলে একটু আমাদের জন্য সুবিধা হবে, কারণ আমরা তো আর বুঝি না কিভাবে পোর্টফোলিও তৈরি। কনসেপ্ট দিতে পারি, কনসেপ্ট আইডিয়া, সেটাই তো আইডিয়া, ধারণা, প্রি প্রোডাকশন। এটা পুরোটা আপনার পছন্দ, আপনার চাহিদা, আপনার চয়েসের উপর নির্ভর করতেছে যে আপনি। বাপি ভাই বলেন, একটু শেয়ারটা নেবেন, ড্রপ করবেন আপনারটা। আচ্ছা আপনি কিভাবে আপনার নিজেকে প্রেজেন্ট করতে চান এইটা। আচ্ছা এইখানে আমরা আরেকটা কাজ করেছি, এইটা কিন্তু একবার করলেও হয়তো। এই জিনিসটা আমি একটু মানে বলা যায় একরকম ভুলই করছি। ভুল না, দেন শেয়ার দেন সবুজ ভাই আপনার টপ করছেন? হ্যাঁ হ্যাঁ করছি। দেন
এখানে ফাংশন কল করার আরেকটা সিস্টেম আছে, এটা একটু দেখে নেন। এখন এইটা এইভাবে আর কেউ কল করে না। এইটা সবুজ একটু ঠিক করেন, আমি যেটা বলি শোনেন। দেখি আমরা বলেন। আপনার ফাংশনকে কয়টা ফাংশন আছে এখানে দেখি। এগুলো যে ইয়াটা আপনার ওই যে খাবারের ইয়াগুলো রিপিটেশন হয়ে গেছে ভাই ফাংশন গুলো। রিপিটেশন বলতে কি, আমরা একটা ফাংশনের মধ্যেই সবগুলা রেজিস্টার করতে পারি, এটা একটা সিস্টেম আছে। আমরা যে বারবার অ্যাড অ্যাকশন করি নাই, ইনিশিয়ালাইজ, এটা কিন্তু একবার করলেই হইতো। তাহলে তো এটা আরো ছোট হয়ে যেত, আরো ভালো হইতো। আর বিষয়টা কেমন, যে একদম প্রথমে উপরে যান, একদম উপরে যান, ফাংশন নিলাম কাস্টম পোস্ট টাইপ বা কাস্টম পোস্ট নামে একটা ফাংশন নিলাম। নেওয়ার পর ওই যে ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেটটা শুরু হলো, ওইটাকে একবারে শেষে শেষ করব। আর মাঝখানে শুধু রেজিস্টার পোস্ট টাইপ দিয়ে সাপোর্টস পর্যন্ত লিখবো। তারপরে একদম লাস্টে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে এসে অ্যাড অ্যাকশন ইনিশিয়ালাইজ করে ওই কাস্টম টেক্সটকে আমরা একদম ইনিশিয়ালাইজ করে দিব লাস্টে একবার। তারপর থেকে যতবার আমাদের রেজিস্টার পোস্ট টাইপ লাগবে, আমরা শুধু এই যে কোটেশনের পর, এই যে সেকেন্ড ব্র্যাকেটের পর এই লাইনটা আবার লিখবো। সরি, এই সেকেন্ড ব্র্যাকেট তো লাস্টে, এটা না, এই ব্র্যাকেটের পর। ঠিক আছে, আপনারা এটা এইভাবে লিখতে পারেন, এই জিনিসটাও জানায় রাখবেন, এইভাবেও ট্রাই করতে পারেন। আচ্ছা আমি যেভাবে লিখছি এইভাবে আলাদা লিখলে কিছু প্রবলেম? না, আলাদা প্রবলেম না, কিন্তু এটা একটু ব্যাকডেটেড। হ্যাঁ আচ্ছা আমি আপনাকে যেটা দেখাচ্ছি, আমার এই পর্যন্ত যে আপনার 64 লাইন পর্যন্ত স্লাইড মেন পর্যন্ত ছিল, এটা কখন বসেছি মেইন লিস্ট, এখন আমার এটা আসতেছে না। এখানে দেখাচ্ছে 69 লাইনটা ইয়ে আছে, হ্যাঁ 69। আচ্ছা, সিনট্যাক্স এরর আছে, আনএক্সপেক্টেড ডিসিশন, এখনো 69 দেখাচ্ছে আপনার ইয়াতে ডেস বক্সে। আনএক্সপেক্টেড টিচিং এই আছে। যে দেখেন আপনি এখানে 69, এই যে মেইন ডিশেস, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। মেইন ডিশেস লিস্ট কোন খারাপ 70 নাম্বার লাইন, 70 নাম্বার লাইন, 70 লাইন নামে এখানে কোনো, হ্যাঁ মেইন ডিশেস লিস্ট লেখছেন না আপনি? মেইন ডিশ লিস্ট, হ্যাঁ এটা, হ্যাঁ এই যে এটা, হ্যাঁ এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। একসাথে হবে, এটা একসাথে হবে এইভাবে। হ্যাঁ একসাথে বা আন্ডারস্কোর দিয়ে, কিন্তু স্পেস দেওয়া যাবে। আচ্ছা তাহলে এই যে এখানে যে ফাংশন মানে এটাকে স্পেস দেওয়া যাবে না? স্পেস দেওয়া যাবে না, এটাকে স্পেস দেওয়া যাবে না, সেম এরকম আন্ডারস্কোর দিতে হবে। হ্যাঁ তারপরে এই যে লেভেল এটাকে এটাও তাই, এটাও সেম। কিন্তু এই নেম এবং অ্যাড নিউ এখানে দেওয়া যাবে। নেম, আচ্ছা নেমে দেওয়া যাবে স্পেস না? নেমে দেওয়া যাবে, অ্যাড নিউ দেওয়া যাবে, কারণ এই দুটো আমার ড্যাশবোর্ডে শো করবে, সো ওইখানে শো করানোর সময় স্পেস দেওয়াটা জরুরি। আচ্ছা এই দুটো আমার তাহলে একটু পর্যন্ত ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। এখন এই যে নিচে ঠিক নাই, অ্যাড অ্যাকশনে ঠিক নাই, অ্যাড অ্যাকশনে কি স্পেস দেওয়া যাবে না? ওটার সাথে মিলিয়ে দিতে হবে। ওই ফাংশন নাম যেটা নিছেন সেটাই দিতে হবে। হ্যাঁ ওটার সাথে মিলিয়ে দিতে হবে। এই যে ইনডেক্সটা দেখেন তো, ইনডেক্সটা কোথায় মিলিয়ে দিব ওটার সাথে? পোস্ট টাইপে কি স্লাইড, পোস্ট টাইপে দিতে হবে না স্লাইড? এখানে যে ভেরিয়েবল যে লেখা মেইন ডিশেস, এখানেও স্পেস দেওয়া যাবে না। কোথায় ভাইয়া? ডলার সাইনের পরে, ডলার সাইনের পর, হ্যাঁ এখানে এখানেও দেওয়া যাবে না। ওই চার্ট আছে 174 নাম্বার লাইন, 174 লাইন, এখানেও দেওয়া যাবে না। আর কোনো জায়গা নেই না ভাইয়া? ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। এবার দেখি তাহলে ঠিক আছে। ভুল হইছে, ওয়াইলের ইয়ে দেওয়া হয় নাই, এন্ড ওয়াইল দেওয়া হয় নাই। আসছে তো তারপর, হ্যাঁ আসছে। এখন অ্যাড অ্যাকশনে ভুল আছে। দাম ভাই যাচ্ছে অ্যাড অ্যাকশনে, এটা দেখে নি। হ্যাঁ ঠিক আছে। অ্যাড অ্যাকশনে কোন জায়গা ভাই? অ্যাড অ্যাকশনে ইনিশিয়ালাইজ করেন, ওইখানে দেখেন আন্ডারস্কোর দেওয়া না হয়নি। কাস্টম ইয়াতে হ্যাঁ দিছি তো ভাই। আচ্ছা তাহলে ঠিক আছে। ওকে ভাই। এন্ড ওয়াইল দিছিলেন? এন্ড ওয়াইল দেন, মনে হয়
ইন্ডেক্সে কোথায় ভাই? ইন্ডেক্সে ইন্ডেক্সে বেসিক লাস্ট ইয়াটা হ্যাঁ দিছি তো এই যে ভাইয়া। একবার দিয়েছেন কেন? একবার না ভাই, এই যে 194 তে একবার দিছি, এটা শেষ। সবগুলা ক্লাসে একসাথে ইউজ করছে আর কি। 170 এ আচ্ছা দিছি আমাদের একবার। শুনেন আমাদের এতগুলা লাগবে না তো সবুজ, এতগুলো লাগবে না? একটাই বারবার রিপিট হবে। তাহলে আমি এই যে আমি শুধু লাস্টেরটা দিয়ে আরগুলো উপরেগুলো কেটে দেব। কেটে দিবেন, হ্যাঁ এটাই তো পিএইচপির খেলা। এটা এগুলো থাকবে, কেটে দিলাম তাহলে। এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে। এটা থাকবে কেন ভাই? আমি লাস্টেরটা রাখছি তো, এই যে লাস্টে রাখছি তো। আচ্ছা আপনি ইয়ে করেন, এখানে আমি বলি শুধু একটা সিঙ্গেল ফুড আইটেম রাখবেন, বাদ বাকিগুলো কেটে দিবেন। এগুলো সব কেটে দেব। 193 লাইন থেকে ধরেন, 193 নাম্বার লাইন থেকে ধরেন। 193 লাইন থেকে, হ্যাঁ 193। 93, হ্যাঁ এখান থেকে ধরেন, উপরে যান, হ্যাঁ উপরে যান, আস্তে, এত দূরে না, এত দূরে না, এত দূরে না, চলে গেছে। হ্যাঁ বলেন, যাচ্ছি না। আরো নিচে, আরো নিচে, আরো নিচে, আরো। এবার কাটবেন হলো আপনি 182 পর্যন্ত। 182 এই পর্যন্ত 82, হ্যাঁ ঠিক আছে, কাটেন। কেটে দেবো? হ্যাঁ কেটে দেন। হ্যাঁ এখন উপরে সেম কাটেন। 169, হ্যাঁ এখান থেকে কাটেন। একটা কাটলেই হবে, একটা কাটলেই হবে, 2 লাইন কাটলেই হবে, উপরে 3 লাইন। এটা সিঙ্গেল আইটেম গুলো শুধু কাটবো? হ্যাঁ ওগুলো আমাদের দরকার নেই, কারণ একটা সিঙ্গেল আইটেম আমাদের আছেই, ওই একটা থেকেই বারবার আসবে। এটাও কেটে দেবো। ভাই এটা হচ্ছে তো এই যে পোস্ট পার পেজ 3 হওয়ার কারণে। হয়নি কন্ট্রোল জেড। শুধু 3 লাইন, উপরে 3 লাইন, 151 থেকে 148 পর্যন্ত। 151 থেকে 148। ভাই এটা ডিলিট করতে পারতেছি কারণ হচ্ছে পোস্ট পার পেজ 3 দেওয়া, তাই। হ্যাঁ এই তো ভালো কথা বলছো, পোস্ট পার পেজ 3 দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ এই যে, তো অটোমেটিক সে 3টা করেই চলে আসবে, একটা করে পোস্ট, মানে যতগুলো। আচ্ছা এখানে আমি জিনিসটা ক্লিয়ার নই, যে এখানে আছে মনে করেন আপনার এই যে 124 আছে সিঙ্গেল ফুড আইটেম, তারপর 128 আছে, তারপর 132 আছে। আমি কি এখান থেকে 2টা কাটবো না 3টা কাটবো? 2টা কাটবেন, শুধু একটা রাখবেন। একটা রাখতে হবে। হ্যাঁ ওই একটাই রিপিট হয়ে 3টা করে আসবে, বুঝতে পারছেন? একটা থাকবে, একটা থাকবে। হ্যাঁ একটা থাকবে। আচ্ছা আর নাই নাই। এই পর্যন্ত। হ্যাঁ এবার সেভ করেন। হ্যাঁ সেভ করছি। আরে কাজ করতেছে। এখন ওখান থেকে পোস্ট অ্যাড করেন আর এখানে দেখেন। হ্যাঁ করে ভাই, ওটা করে আমি দেখছি, এটা আমি করে, আমি শুধু এটা বইয়াতে আসতেছিল না সেই জন্য। এবার এই থিমে আর তিনটা কার কার হইছে, সমস্যা 4 আছে? নাম্বারে কি হইছে? এই থিমে আর কার কার ভাই সমস্যা আমার আছে? স্পেশালটা থাকে, স্পেশাল হ্যাঁ ঠিক আছে। মাহফুজ শাকিল, হ্যাঁ জি ভাইয়া, বলেন এই থিমে আর কি সমস্যা আছে? এই থিমে এখন পর্যন্ত স্লাইডার পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। আচ্ছা কাজ করছে স্লাইডার। আচ্ছা ভাই আমাকে একটা মেনু অ্যাড করা দেখাই দিন, একটু সমস্যা আছে। কোন মেনু? মানে উপরে যে মেনু, এখানে আমি যে নতুন কোন মেনু অ্যাড করব সেটা কি? আচ্ছা শেয়ার দেন কুইক। এই যে আমার এটা তো এই গেছে ওই সমস্যা, আর নতুন কোন মেনু অ্যাড করতে পারতেছি না, এটা কিভাবে করব? আচ্ছা এবার আপনি ড্যাশবোর্ডে যান। গেছি ভাই। পেজে যান, পেজ। অ্যাড নিউ পেজ। একটা নাম দেন। নিউ মেনু, পাবলিশ।
আর ইউ রেডি টু পাবলিশ? ওকে, এখন কি ব্যাকে আসবো? ডাব্লিউ ক্লিক করেন তাহলে সবচেয়ে ভালো হয়। ডাব্লিউ, হ্যাঁ। এবার অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যান। আচ্ছা, হ্যাঁ। আসে না কেন? নেট স্পিড স্লো মেবি। আচ্ছা, এই যে দেখেন নিউ মেনু আসছে উপরে, এটা ক্লিক করেন। হ্যাঁ, ঠিক চিহ্ন দেন। একটু মেনু, হ্যাঁ একটু মেনু। হ্যাঁ। দুইবার আসলো কেন? হয়ে গেছে অলরেডি একবার। এবার একটা ক্লিক করে রিমুভ করেন। ওই যে রিমুভ নিচে। এবার ক্রিয়েট এখন মেনু। কি অ্যাড হয়ে গেছে? ক্রিয়েট মেনু, হ্যাঁ। এবার রিলোড দেন। পাইছে? হ্যাঁ ভাই পাইছে, ওকে। কিন্তু কোনো স্টাইল পায় না। উফ আল্লাহ। আপনার মেনুর স্টাইলে কোনো সমস্যা আছে, এই জন্য পাচ্ছে না। আচ্ছা ভাই, আবার দেখতে হবে। আচ্ছা, এইভাবে চেঞ্জ করলেও সিএসএস পায় না, এটা আরেক সমস্যা। সবারই তো সিএসএস পাচ্ছে একটু পরে, কিন্তু আপনার কেন পাচ্ছে না এটা আমি বুঝতেছি না। হ্যাঁ, আমারটারও তো কালার পাইনি। কালার পাইনি? না ভাইয়া। এটা কথা? ভাই কালকে তো বললেন চেঞ্জ করে আবার করছি, কিন্তু হয় না। কালার পায় না? না, কালার পায় না। আচ্ছা, এটা তো তাহলে একটু বড় সমস্যা, এটা নিয়ে একটু দেখতে হবে। আচ্ছা, সিএসএস এর কি সমস্যা এটা দেখতেছি। আর এই থিমে আর ইয়ে করে বলেন, এই থিম নিয়ে কিন্তু আমরা পরে আর ডিসকাস করব না। হ্যাঁ, প্রবলেমগুলো আমার সলভ ওই করেন। গুলা কিগুলা? এখনো যায় নাই। ওই যে অনেকগুলা নিচে আন্ডারলাইন হয়ে থাকে মেনুর লিস্টে। আচ্ছা, আপনাকে কি সলভ করে দিলাম আমি? ওই যে পরে হচ্ছে কি একটা ইমেজ কি জানি বলে কালার বসাই দিছিলেন। হ্যাঁ, বর্ডার বটম দিয়েছি। হ্যাঁ, বর্ডার বটমে কালার দিয়ে দিছিলেন, এটা এখনো আসে নাই, ঠিক হয় নাই। আচ্ছা, তাহলে আপনার এই বর্ডার বটমের যে ইমেজটা দিয়েছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা কোথায় থেকে পাচ্ছে? পি ট্যাগের থেকে পাইতেছে সব। সে পি ট্যাগের গুলো আপনি কমেন্ট করে রাখছেন না ডিলিট করে দিয়েছেন? পি ট্যাগ বলতে কোনো ট্যাগই নেই, বিল্ট ইন ভাবে অটো পায়ে ফেলতেছে, কিভাবে জানি নিয়ে আসতেছে। আচ্ছা, একটা তাহলে পি ট্যাগ আছে শুধুমাত্র। আচ্ছা, তাহলে আপনি ওই থিমটাকে ডব্লিউপি কন্টেন্ট থেকে থিমটাকে নিয়ে ডেস্কটপে রাখবেন, ঠিক আছে? জি ভাই। রাখার পরে ওই থিমটা ডব্লিউপি থেকে ডিলিট করে দিবেন। ডাব্লিউপি থেকে ডিলিট করে দিব? ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডার থেকে ডিলিট করে দিবেন, থিম ফোল্ডার থেকে। আচ্ছা, তারপর ডিলিট করার পরে এই থিমে আবার চেক করবেন যে পি ট্যাগে কোনো কালার বা স্টাইল আছে কিনা, ঠিক আছে? তারপরে ব্রাউজারের বুঝেন নাই? না ভাই। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি। সবাই যাদের স্টাইল সিএসএস এ পাইতে সমস্যা হইতেছে, স্টাইল আছে কিন্তু পাচ্ছে না, তারা একটা কাজ করবেন। সাপোজ জ্যাম্পের মধ্যে আমার এইচটিডক এর মধ্যে ওয়ার্ডপ্রেস এর মধ্যে কন্টেন্ট, এর মধ্যে থিম আছে। সাপোজ এই থিমে আমি কাজ করতেছি, ঠিক আছে? এই থিমটা এখান থেকে 4 মেগাবাইট এখান থেকে কপি করে অন্য কোথাও নিয়ে যেয়ে রাখবো, ঠিক আছে? সাপোজ আমি এই ড্রাইভে রাখলাম, এখানে রাখলাম। রাখার পর কি করব, যে এই থিমটা এখান থেকে আমি ডিলিট করে দিব। ক্লিয়ার? জি ভাই। জি, এটা ওপেন আছে অন্য জায়গায়, ডিলিট হবে না, ডিলিট করে দিব। দেওয়ার পর আমি ব্রাউজারের হিস্ট্রি ক্লিয়ার করব, ঠিক আছে? জি ভাই। ব্রাউজারের হিস্ট্রি ক্লিয়ার করার পর ওই থিমটা আবার নিয়ে যেয়ে এই ফোল্ডারে রাখবো। রাখার পর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে আবার এই থিমটা আমি অ্যাক্টিভ করব। করার পর দেখবো যে চেঞ্জেস আসে কিনা। তার আগে এই ফোল্ডারে অ্যাক্টিভ করার আগে আপনি একবার চেক করে দেখবেন যে আদৌ পিতে, যেমন রিয়াজুল ইসলামের পিতে সমস্যা, ফাতেমা আক্তার এবং রাফির মেনুতে সমস্যা, দেখবেন যে আদৌ ওখানে স্টাইল দেওয়া আছে কিনা। রিয়াজুলের বেশি পাচ্ছে আর রাফি এবং ফাতেমার কম পাচ্ছে।
আমার ভাই কালার আসছে না ফন্টে। আচ্ছা, এই যে যেমন এই জিনিসটা করবেন, কারণ ব্রাউজার হয়তো লোকাল হোস্ট তো জ্যাম্প হয়তো একবার ওটা ধরে নিয়েছে, নেওয়ার জন্য আর ওটাকে ছেড়ে দিচ্ছে না, এরকম হইতে পারে। ঠিক আছে ভাই। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আচ্ছা, এখন আসি আমাদের, যেহেতু আজকে নতুন কিছু না পড়ায়, হ্যাঁ আজকে আমাদের অনেকগুলো কথা আছে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা ভাই দরকার। ইনডেক্স পিএইচপি টা ব্রাউজার ওপেন করা যায় না ডাইরেক্ট? না, পিএসপি হলো সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা কখনো ব্রাউজারে ওপেন হয় না। এটা ব্রাউজারের সাথে মানে ইয়ে করে ইন্টিগ্রেট করে তারপরে রান করায়, ঠিক আছে? জি ভাই। সো আমাদের অনেকগুলো কথা আছে, সেগুলো কি মানে বলবো নাকি আজকে নতুন আরো কিছু পড়াবো? বলেন, নতুন টিম শুরু করব? আপনার ইচ্ছা। নতুন বলে আজ না জানি, সমস্যা হচ্ছে। আপনি আজকে কথা বলেন, জরুরি যে কথাগুলো আছে এগুলো। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের রেকর্ড কি করছে, রেকর্ড স্টপ করেন।